যাই হোক, থ্যাংক ইউ সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে আবারও। আজকে আমাদের প্রোগ্রামের বিষয় হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। প্রোগ্রামটা মূলত আমরা তৈরি করেছি তাদের জন্য যারা আজকে আজকে এই মুহূর্তে আমাদের এই ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছেন, অথবা এই মিটিং এ শুনছেন, অথবা ভিডিওটা ইউটিউবে দেখছেন, অথবা ফেসবুকে দেখছেন, এখনো সিদ্ধান্ত নেন নাই যে ডিএক্সএনটা করবেন কি না, বা সিদ্ধান্ত নিতে পারতেছেন না কিভাবে ডিএক্সএনটা করবেন। তাদের জন্যই মূলত হচ্ছে আজকে আমাদের এই প্রোগ্রামটা। নতুন ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন তাদের জন্যই আজকের আমার প্রোগ্রাম। তো আমরা যারা ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি, আমাদের কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের রেগুলার ফলো রাখা দরকার। আমি এই স্লাইডটা আমার প্রত্যেক মিটিং এ সর্বপ্রথম শেয়ার করি। কারণ হচ্ছে, দেখেন, একজন মানুষ, আমার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলটা দিয়ে আমি কি কি ইউজ করতে পারি। আপনার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলটা দিয়ে আপনি কি কি ইউজ করতে পারেন। আমি জানি, আমি যেখানে যে যে মানে মিডিয়াগুলো শেয়ার করছি, এর চেয়ে অনেক বেশি মিডিয়া আরো অনেকেই ব্যবহার করেন। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় বন্ধু, আপনি কি কখনো চিন্তা করেছেন এই মিডিয়াগুলো ব্যবহার করে এখান থেকে অনেক মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতেছে? আপনি কি কখনো দেখেছেন? আমি জানি, আমি শিওর আপনি দেখেছেন। অনেকে হয়তো ট্রাইও করেছেন, কিন্তু ওই পর্যায়ে যেতে পারেন নাই, আবার ফেরত আসছেন, আবারও সেই ইউজ করা কিন্তু বন্ধ করেন নাই। আপনি ফেসবুকে দেখেছেন অনেকেই হয়তো আপনার আশেপাশে অনেকেই টাকা ইনকাম করে, অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, অনেক কোটি টাকা, অনেকে কোটি টাকার মালিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউজ করে। বিশেষ করে যারা ফেসবুকিং, ইউটিউবিং, ব্লগিং করে অনেকে কিন্তু কোটি টাকার মালিক হয়ে গেছে। প্রিয় ভাই, আপনি কি করছেন? আপনি তাকে দেখেছেন, তাকে দেখে সেটা শুরু করেছেন, হয়তোবা তার মতো হয় নাই, আবার ফেরত আসছেন। আপনার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো আপনি ধৈর্য ধরতে পারেন নাই। তো যারা এখানে আছেন, আজকের এই প্রোগ্রামে আছেন, এখনো আমাদের এই প্রোগ্রামটাতে অনেকজন ব্যক্তি যুক্ত হতে পারবে। দয়া করে আপনারা সবাই এই প্রোগ্রামটা, আমাদের যে লিঙ্কটা আছে, জুম মিটিং এর লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন আপনার গ্রুপগুলোতে, এবং এনশিওর করেন যেন সবাই এই মিটিংটাতে যুক্ত হয়। তাহলে আমি মনে করি এখান থেকে তারা শিখতে পারবে। তারা যেহেতু শিখবে, তারা শুধু উপকৃত হবে না, আপনি হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে বিজনেস নিয়ে আলোচনা করবো আজকে সেটা হলো ডিএক্সএন। আমাদের প্রথম জানতে হবে ডিএক্সএন কি। যারা নতুন যুক্ত হয়েছেন, এখন অনেকেই হয়তো আমরা জানি না আসলে ডিএক্সএন কি, অনেকেই বুঝিয়ে বলতে পারি না। একজনের কাছে আমি আজকে কারো না কারোর মাধ্যমে একটা আইডি কার্ড পাইছি, ফ্রিতে আইডি কার্ড পাওয়ার পরে মাশাআল্লাহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের কাছে বলা শুরু করছে, আরে এরকম একটা বিজনেস আছে ডিএক্সএন। হ্যাঁ, ডিটেলস আপনি যতটুকু জানেন বলা শুরু করছেন, কিন্তু সে যখন কিছু কোশ্চেন করবে, যেমন হোয়াট ইজ ডিএক্সএন, আসলে ডিএক্সএন কি, এটা যদি আপনি বুঝিয়ে না বলতে পারেন, তখন দেখবেন ওই ব্যক্তিটা আপনার সাথে যুক্ত হবে না, হোক সে যতটাই আপনার যতই কাছের মানুষ। এই বিষয়গুলো আমাদের আহ, জানা উচিত। তো যারা নতুন ট্রেনিং, মানে নতুন ডিস্ট্রিবিউটেশন, তাদের জন্য আমি বিষয়টা পার্ট টু পাই, খুব একবার নর্মালি বেসিক গুলা আমি এখানে মানে শেয়ার করবো আপনাদের সাথে। যেমন 7 থেকে 15 দিনের ভিতরে আপনি কি করবেন, 7 থেকে 15 দিন পরে আপনি কি করবেন, এইভাবে আমি সাজাইছি। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন। হোয়াট ইজ ডিএক্সএন? ডিএক্সএন, এটা ফর্মালি নোন অ্যাজ এ ডাকসন। ডাকসন মানে হচ্ছে, এটা কি বলে, আত্মবিশ্বাস, বিশ্বাস, ঠিক আছে, ভোরের সূর্য, এরকম অনেক মানে আছে আর কি, যেটা বিশ্বাস, পজিটিভ। মেইন মানে হচ্ছে পজিটিভ। এটা হলো ডাকসান। ডাকসান একটা চাইনিজ ভাষা। এই ডাকসানের মানে হয় পজিটিভ, থিঙ্ক পজিটিভ। তো আপনি যখন এই বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে পজিটিভ থিঙ্কিং, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। আপনাকে অলওয়েজ মানে পজিটিভ থিঙ্ক করতে হবে, এবং নেগেটিভ যখন আসবে তাকে মোকাবিলা করতে হবে আহ, মানে প্রফেশনালিজমের সাথে, প্রফেশনের সাথে, দায়িত্বের সাথে, গুরুত্বের সাথে। তাহলে আপনি সহজে এখান থেকে সফল হতে পারবেন। DXN is a direct selling company, primarily sells dietary supplements, personal care products, food supplements, etc. মানে ডিএক্সএন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন ডাইরেক্ট সেলিং কি, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ডাইরেক্ট সেলিং, MLM, ঠিক আছে, MLM এবং নেটওয়ার্ক মার্কেটিং, এই তিনটা বিষয় দেখতে অনেকটাই একরকম। যেমন এক মায়ের পেটে তিন ভাই, ঠিক আছে, এক মায়ের পেটে তিন ভাই, কিন্তু তিনজনের নাম কিন্তু আলাদা আলাদা। ঠিক তদ্রূপ যদি আপনি মনে করেন, দেখতে একই রকম হইলো, তিনটার কাজ একটু আলাদা আলাদা। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ফার্স্ট টু লাস্ট সাথে থাকার চেষ্টা করবেন। যেটা সুমন ভাই বলছে, নোট করার চেষ্টা করবেন। নোট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি নোট না করেন, তাহলে আপনি এখান থেকে নোট কামাতে পারবেন না। আচ্ছা, তো ডিএক্সএন হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। ডিএক্সএন এর ইনগ্রিডিয়েন্টস
যেটা আছে মেইন ইনগ্রিডিয়েন্ট, যে মেইন প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের ডায়েটারি সাপ্লিমেন্টস, আমাদের ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, আমাদের পার্সোনাল কেয়ার, কসমেটিক্স প্লাস ফুড অ্যান্ড বেভারেজ আইটেম আছে। ঠিক আছে, এই যে প্রোডাক্ট গুলো দেখেন, এখানে আছে চা, কফি, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, তারপর আছেন বিভিন্ন রকমের অয়েল, হেয়ার অয়েল, বডি অয়েল, ম্যাসাজ অয়েল, বাচ্চাদের জন্য চবি বেবি অয়েল, কেমিক্যাল মুক্ত, 100% কেমিক্যাল মুক্ত এবং অর্গানিক প্রোডাক্ট ডিএক্সএন আমাদেরকে সাপ্লাই করে থাকে। আমাদের আছে মরেঞ্জি জুস, এই যে ভেজিক্লিন, আমরা বাংলাদেশে কেমিক্যাল যুক্ত ভেজিটেবল খাই, বাজার থেকে কিনে ভেজিটেবল নিয়ে আসি অনেক শখ করে, শাকসবজি খেলে স্বাস্থ্য ভালো থাকে জানি, কিন্তু এই শাকসবজির ভিতরে যে কেমিক্যাল দেওয়া আছে এটা কিন্তু আমাদের ক্লিন করা সম্ভব হয় না। এই জন্য আমাদের কাছে ভেজিক্লিন আছে। এই ভেজিক্লিন দিয়ে যখন আপনি শাকসবজি ভালো করে, ফলমূল ভালো করে ধুবেন, তখন আপনার যে বাহিরের যে আবরণ, বিষাক্ত আবরণটা, সেটা চলে যাবে, যেটাকে আমরা ফরমালিন বা কার্বাইড বলে থাকি। আচ্ছা, এখন ডিএক্সএন মানে জানলাম, এবার ডিরেকশনের প্রোফাইল। আপনি যখন একটা কোম্পানির সাথে কাজ করবেন, অবশ্যই কোম্পানির সম্পর্কে জানতে হবে ভালো করে আপনাকে। আমি যেটা প্রথম বলছি, আপনি যদি কোম্পানির সম্পর্কে না জানেন, কোম্পানির প্রতিষ্ঠাতা সম্পর্কে না জানেন, মানে টোটাল কোম্পানির বায়োডাটাটা আপনি যদি বেসিকটা না জানেন, তাহলে আপনি মানুষকে বুঝিয়ে বলতে পারবেন না। এই বর্তমানের আপনার এই আধুনিক যুগে মানুষ কিন্তু অনেকটাই মানে কি বলে অ্যাক্টিভ এবং প্রফেশনাল। আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করবেন, ওই বিষয়টা দেখবেন আপনার পাশে বসে হয়তো কেউ গুগলে সার্চ করে দেখে ফেলছে। আপনি মানে কমপ্লিট করার আগেই হয়তো যারা ভালো বুঝেন, যারা শিক্ষিত লোক, তারা কিন্তু অটোমেটিক গুগলে সার্চ করে আহ, এটার ডিটেলস নিয়ে ফেলবে আপনি বুঝিয়ে বলার আগেই। সো আপনাকে যেটা বলবেন সেই সেটা যেন রাইট ইনফরমেশন হয়, কারেক্ট ইনফরমেশন হয়। আপনি কখনোই কাউকে ভুল ইনফরমেশন দিয়ে প্রতারিত করার চেষ্টা করবেন না, তাহলে জীবনে অনেক বড় ভুল করবেন, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে। আর বর্তমান যুগে তো কোম্পানির প্রোফাইল সম্পর্কে যদি জানি, তো কোম্পানির সর্বপ্রথম যিনি কোম্পানিটা তৈরি করেছে, তিনি হচ্ছেন এই যে ব্যক্তিটা। এই ব্যক্তির নাম কি কয়জনে জানেন? আমরা যারা নতুন আছি জানেন সবাই ব্যক্তির নাম? ব্যক্তির নাম হচ্ছে দাতুক ডক্টর লিম সো জিন। আপনারা কি আছেন আমার সাথে? থাকলে একটু কমেন্ট করেন না, ওনার নামটা একটু কমেন্ট করেন, ওনার নামটা দেখি কয়জনে জানেন। আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখবো আপনারা আসলে আছেন কিনা, আমার সাথে অ্যাক্টিভ আছেন কিনা। যদি মাঝে মাঝে কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে আছে। দাতুক ডক্টর লিম সো জিন, জি। আফজাল ভাই সর্বপ্রথম কমেন্ট করছে, বাকিরা জানেন না? কমেন্ট করেন না শুনি। ওনার নাম হচ্ছে দাতুক ডক্টর লিম সুজিন। যারা নতুন জানেন না, কোনো অসুবিধা নাই, আমরা শিখাবো আপনাদেরকে। হ্যাঁ, কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না। নাহিদ ভাই, আপনি হয়তো বুঝেন নাই, স্ক্রিনে দাগাদাগি করতেছেন, স্ক্রিনে আঁকাকি করবেন না ভাই। আপনি শুধু দেখেন, হ্যাঁ, আপনি শুধু দেখেন, কারণ আপনি যখন স্ক্রিনে আঁকাকি করবেন, এটা কিন্তু আমাদের প্রবলেম সৃষ্টি করে মিটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, ধন্যবাদ। জি, বাকি যারা আছেন, দাতুক ডক্টর লিম সুজিন, জি, লিখেন। ধন্যবাদ, দাতুক ডক্টর লিম সুজিন, দাতুক ডক্টর লিম সুজিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। তিনি হচ্ছেন আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা, নাম হচ্ছে দাতুক ডক্টর লিম সুজিন। কোম্পানির প্রোফাইলে কি আছে? কোম্পানির প্রোফাইলে যেটা আছে সেটা হলো ডিএক্সএন ওয়াজ ফাউন্ডেড বাই ডাক্তার, আমি বলছিলাম আপনাকে। এই দাতুক ডক্টর লিম সুজিন তিনি কি, তার সম্পর্কে আগে একটু জানি চলেন। তিনি একজন হলিস্টিক মেডিসিন স্পেশালিস্ট, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইন্ডিয়ার একটা প্রখ্যাত ইউনিভার্সিটি থেকে। পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডিএক্স হলিস্টিক মেডিসিনের উপরে। হলিস্টিক মেডিসিন কি? হলিস্টিক মেডিসিন বলতে যে মেডিসিন গুলো এই প্রকৃতি থেকে তৈরি করা হয়, যেগুলো খাবার কিন্তু মেডিসিনের কাজ করে, এটাকে হলিস্টিক মেডিসিন বলে, বাংলা বলে পথ্য, মানে অল্টারনেটিভ মেডিসিন। ঠিক আছে, এজন্য আমরা বলি আমাদের যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, এই ফুড সাপ্লিমেন্ট গুলো এগুলো মেডিসিন না, কিন্তু মেডিসিনের চেয়ে ভালো কাজ করে। আশা করি বুঝতে পারছেন। তিনি টেকনোলজির উপরে প্রথম ডিগ্রি অর্জন করেন, তারপরে তিনি ডিগ্রি অর্জন করেন অল্টারনেটিভ মেডিসিনের উপরে, হিউম্যান বডি, এবং যেটা আমাদের বডির জন্য সবচেয়ে উপকারী হচ্ছে মাশরুম। এই বিষয় নিয়ে তিনি দীর্ঘ 10 বছর গবেষণা করেন, এবং 10 বছর গবেষণার পরে 1993 সালে সর্বপ্রথম তিনি আমাদের এই ডিএক্সএন কোম্পানি যাত্রা শুরু করেন। তাহলে আমরা কি শিখলাম? কোম্পানির প্রতিষ্ঠাতার নাম শিখলাম, নাম হচ্ছে দাতুক ডক্টর লিম সুজিন। কোম্পানির প্রতিষ্ঠাতা যিনি, তিনি একজন অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, সায়েন্টিস্ট, ডক্টর, এবং তিনি দীর্ঘ 10 বছর মাশরুম নিয়ে গবেষণা করেছেন। মাশরুম নিয়ে গবেষণা করেছেন, ঠিক আছে, কিন্তু এখানে 38,000 প্রজাতির মাশরুম, 38,000 প্রজাতির মাশরুম এই প্রকৃতিতে অ্যাভেলেবেল তিনি পাইছেন। ওই 38,000 প্রজাতির মাশরুম থেকে 6 প্রজাতির মাশরুম তিনি যেগুলো আবিষ্কার করেছেন, যেখানে প্রচুর পরিমাণে মেডিসিন গুণ আছে, প্রচুর পরিমাণে মেডিসিন গুণ আছে, যে মেডিসিন গুণ থাকার কারণে মানুষের অনেক উপকারে আসে। এখন উনি চিন্তা করলো যে 6টা মাশরুম তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া সম্ভব না, আসলে এটাকে কি করা যায়। এই জন্যই মূলত ওনার গবেষণাটা দীর্ঘ 10 বছর লাগছে। এই 6টা মাশরুমকে তিনি টিস্যু কালচার প্রকৃতির মাধ্যমে, তিনি টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে
একটা মাশরুম তৈরি করেছেন যার নাম হচ্ছে রেড গ্যানোডার্মা মাশরুম বা লিঞ্জি। ঠিক আছে, চাইনিজ ভাষায় সেটাকে লিঞ্জি বলে, আর জাপানিজ ভাষায় ঋষি বলে মাশরুমকে। ইংলিশে বলে আপনার মাশরুম, এবং ডাক্তারি ভাষায় বলে গ্যানোডার্মা, যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্যানোডার্মা। তো দীর্ঘ 10 বছর গবেষণা করছেন এখান থেকে, 6 প্রজাতির মাশরুম থেকে তিনি একটা মাশরুম আবিষ্কার করছেন যার নাম হচ্ছে রেড গ্যানোডার্মা, এবং এই মাশরুম থেকে আমাদের 60 to 70% প্রোডাক্ট তৈরি করা হয় আপনার আমার শরীরকে সুস্থ রাখার জন্য। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ ইন ফিউচারে আলোচনা করব। সো কোম্পানি কত সালে যাত্রা শুরু করেছে? কমেন্টে বলেন তো যারা নতুন আছেন, কোম্পানি যাত্রা শুরু করেছে কত সালে? কোম্পানি যাত্রা শুরু করেছে কত সালে? কোম্পানি বিজনেস শুরু করেছে, স্টার্ট করছে কত সালে? একটু লিখেন। নাকি কেউ আমার সাথে? আমি কিন্তু বলে গেছি। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। লিখেন লিখেন, বাকিরা কোথায়? লিখেন। যদি ভাই লেখার অভ্যাস না করেন তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন না, আপনাকে অ্যান্সার দিতে হবে। যারা নতুন আছি একটু শিখি, হ্যাঁ। মাশাল্লাহ, অনেকেই লিখছেন 1993 সালে, 1993 সালে, রাইট রাইট রাইট। অসংখ্য ধন্যবাদ। 1993 সালে, জি। কোম্পানি আমাদের বিজনেস শুরু করছে 1993 সালে। এবার যোগ করে দেখাতো ভাই, যারা নতুন আছেন 1993 থেকে 2024 কত বছর হয়? 31 বছর রানিং চলতেছে। এখন আপনি যখন নতুন এখান থেকে ট্রেনিং এর পরে বিজনেসটা নিয়ে আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে যাবেন, হয় আপনার কাছের মানুষ, হয় আপনার বন্ধু, হয় আপনার ভাই, মামতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, এরকম অনেক আছে, আত্মীয় স্বজন যেই হোক না কেন, অপরিচিত হইতে পারে। সে প্রথম আপনাকে বাধা দেবে, আরে দেখছি এরকম কোম্পানি কত আর এলো আইলো আর গেল। এটা আপনাকে প্রথম বলবে এই ডায়লগটা। এটা মানে কমন ডায়লগ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের বাঙালিদের মাঝে কমন ডায়লগ হয়েছে। অথচ তিনি এই কোম্পানি সম্পর্কে জানেই না। বিলিভ মি, আমরা এই ভুলটা সবচেয়ে বেশি করি। আমরা যদি যখন কোনো একটা কোম্পানির বা কোনো একটা কাজ শুরু করতে যাই, তখন এমন একটা ব্যক্তির কাছে যাওয়া উচিত যে ব্যক্তি এই বিষয়ে অভিজ্ঞ। অনভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া উচিত না। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি, যে আপনি যখন একটা সুন্দর বাড়ি করবেন, আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, যে আপনার বাড়ির একটা সুন্দর ডিজাইন করে দিবে, সে ডিটেলস আপনাকে একটা ম্যাপে তৈরি করে দিবে। আবার তদ্রুপ আপনি যদি শারীরিকভাবে একটু অসুস্থ হন, আপনি কিন্তু ডাক্তারের কাছে যাবেন, কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না। কারণ ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে রড, সিমেন্ট, ইট, বালি এগুলো নিয়ে কাজ করে, সে আপনার রোগ নিয়ে কাজ করবে না। তো এই জন্য যারা এখনো ডিএক্সএন সম্পর্কে 100% মানে থিঙ্কিং করতে পারেন নাই, বা কাজ কাজ করবেন এই চিন্তাটা আপনার মাথায় সবসময় ঘুরতেছে কিন্তু করতে পারতেছে না, মানুষ তো একটু করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আপনার আশেপাশে যদি এরকম ভালো কেউ থাকে, সিনিয়র কেউ থাকে যে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বোঝে, তার সাথে কথা বলেন। অথবা নিজে 1-2 দিন গুগলিং করেন, ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, সেগুলো দেখেন, তাহলে আপনার চিন্তা দূর হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? কোম্পানির প্রোফাইল শিখলাম, কোম্পানির প্রোডাক্ট কি দিয়ে তৈরি শিখলাম, কত বছরের গবেষণা তা শিখলাম, কত সালে যাত্রা শুরু করেছে তা শিখলাম, কোম্পানির প্রতিষ্ঠাতাকে তার নামও জানলাম। রাইট? এটা হলো আমাদের বেসিক। আচ্ছা, এই যে দেখেন লাল একটা লোগো আছে না, লাল সবুজ ব্লু, এই লোগোটার পিছনেও কিন্তু অনেক কাহিনী আছে। দেখেন একটা কোম্পানির কত মানে মিশন এন্ড ভিশন যদি ক্লিয়ার হয়, তারা কিভাবে চিন্তা করে কাজ শুরু করে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা কোম্পানির সাথে আমি ব্যক্তিগতভাবে খুবই নিজেকে ধন্য মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিচ্ছেন এত সুন্দর চিন্তাধারার একটা কোম্পানির সাথে কাজ করার জন্য। লার্ন অ্যাবাউট লোগো, এই যে লোগো আছে, লোগোটাতে 3টা রং আছে। প্রথমটাই দেখেন, প্রথমটা কি লাল টকটকা না? এটা হচ্ছে সূর্যের চিহ্ন। যেটা আমি বলছিলাম না, ডিএক্সএন মানে হচ্ছে পজিটিভ। এজন্য আমরা সবসময় কিন্তু বলে থাকি গুড মর্নিং ডিএক্সএন। মর্নিং মানে ওই মর্নিং না আপনি শুধু সকালবেলায় বলবেন, রাত 12টায় বলতে পারেন মর্নিং, 9টায় বলবেন মর্নিং, 8টায় বলবেন মর্নিং, বিকালেও বলবেন মর্নিং। এই গুড মর্নিং মানে হচ্ছে আপনি পজিটিভ থিঙ্কিং করতে। একজন মানুষ সকালবেলা ঘুম থেকে যখন ফ্রেশ মাইন্ড নিয়ে ওঠে, তদ্রুপ আপনি ফ্রেশ মাইন্ড নিয়ে আসেন। এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে, আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট 200+ দেশে পাওয়া যায়। কোম্পানির প্রোডাক্ট 200+ কান্ট্রিতে পাওয়া যায়। 170টার মতো দেশে আমাদের নিজস্ব অফিসে প্রোডাক্ট পাওয়া যায়। তার মানে আপনি যে দেশে আছেন ওই দেশে রাত হইতে পারে, দুপুর হইতে পারে, সন্ধ্যা হইতে পারে, এমন একটা দেশ আছে যেখানে মাত্র সকাল হয়েছে। এটাও একটা লজিক। ঠিক আছে। সো আমরা এই এটার মানে বুঝবো। রেড, রেড মানে কি? এটা হলো পজিটিভ থিঙ্কিং, সূর্য। আচ্ছা, এবার আসি গ্রিন। এই যে গ্রিন দেখছেন না, গ্রিন একটা গাছের মতো, এটা কি? এটা হচ্ছে গ্রিন। মানে আমাদের কোম্পানির চিন্তাধারা হলো যে আমরা বিজনেস করব সারা দুনিয়া ব্যাপী, মানুষের স্বাস্থ্যকে হেল্প করব এবং অর্থনৈতিক মুক্তি দেব, কিন্তু এই প্রকৃতিকে আমরা ক্ষতি করব না।
প্রকৃতি যেরকম সবুজ আছে সবুজই থাকবে, প্রকৃতিকে আমরা ইফেক্ট করতে দিব না। এই জন্য দেখেন আমাদের প্রোডাক্ট গুলো একদম ন্যাচারাল ভাবে তৈরি করা হয়। আমাদের যে ফার্ম গুলো আছে সেখানে কেমিক্যাল ইউজ হয় না, এবং আমাদের যে ফ্যাক্টরি যেখানে প্রসেস হয় সেখানে সর্বমাত্রা কম মাত্রায় কার্বন নিঃসরণ হয় এমন সিস্টেম ব্যবহার করা হয়। প্রিয় ভাই, আমাদের যে মাশরুম আছে এই মাশরুম শুকানোর জন্য আমাদের আল্ট্রাভায়োলেট সিস্টেম ব্যবহার করা হয়, যেটা সূর্যের অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, এটা মেশিনের মাধ্যমে ব্যবহার করা হয়। এই জন্য 100% গুণাগুণ সম্পন্ন প্রোডাক্ট আমাদের মাশরুম। আসি ব্লু। ব্লু হলো কি? ব্লু হলো সাগরের প্রতীক। সাগর, সাগর, মহাসাগর, নীল সাগরের পানি। আমরা নীল সাগরের গান আছে না, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, এরকম আর কি। নীল সাগর, এই সাগর মানে এতটাই বিশাল, ডিএক্সএন এর চিন্তাধারা, ডিএক্সএন এর মানে ফিউচার প্ল্যান, ডিএক্সএন এর মিশন এন্ড ভিশন একদম ক্লিয়ার এবং সাগরের মতোই বিশাল। যদি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলতে চাই, ডিএক্সএন বিজনেস আমরা যারা করি, আপনাকে বলা হবে ভাই আপনাকে সাগরের মাঝখানে ছেড়ে দেওয়া হবে এবং সেখানে আপনাকে একটা বালতি দেওয়া হবে এবং বলা হবে আপনি যত ইচ্ছা এখান থেকে পানি নিয়ে শেষ করেন। কোনো মানুষের জীবনে সেটা করা সম্ভব না। ডিএক্সএন ঠিক তদ্রূপই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি বেনিফিট মানে ইনকাম বলেন, স্বাস্থ্য, হেলথ সিকিউরিটি বলেন, এখানে নিয়ে শেষ করতে পারবেন না প্রিয় ভাই। এটার জন্য ডিএক্সএন এর একটা মার্কেটিং প্ল্যান আছে, ওই মার্কেটিং প্ল্যানটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমরা মার্কেটিং প্ল্যান নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে মিটিং করব, শুধু মার্কেটিং প্ল্যান হবে স্পেশাল। সো ডিএক্সএন এর এতটাই বিশাল যে এখান থেকে আপনি ইনকাম নিয়ে শেষ করতে পারবেন না, স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে শেষ করতে পারবেন না। যেমন আপনি স্বাস্থ্যের জন্য কি দরকার, যেমন ডক্টর লিম তিনি বলেন যে আপনার শরীরকে মেডিসিন, ওষুধ আপনার শরীরকে কখনোই কিউর করতে পারে না, আপনার শরীরকে কখনোই একদম ভালো করতে পারে না। এই জন্য যদি বলি, যেমন সর্বপ্রথম আমাদের মানুষের কাছে সবচেয়ে বেশি ইউজ হয় যে প্রোডাক্ট, সেটা হচ্ছে প্যারাসিটামল। যে ট্যাবলেট আছে, একজনের মাথা ব্যথা প্যারাসিটামল খায়, একজনের শরীর ব্যথা প্যারাসিটামল খায়, জ্বর আসছে প্যারাসিটামল খায়, মানে যে কোনো কারণে প্যারাসিটামল খাচ্ছে প্রিয় ভাই। কিন্তু এই প্যারাসিটামলের সবচেয়ে বেশি সাইড এফেক্ট মানুষের হচ্ছে বর্তমানে। অ্যান্টিবায়োটিক তো অনেক দূরে, সেটা চলে দূরে দূরে রাখলাম। শুধু এই প্যারাসিটামল খাওয়ার কারণে মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তারপরে জি সরি, জি বলছিলাম এই ওষুধের কারণে। এবং ওষুধের সাইড এফেক্ট কিন্তু, যেমন প্রধান কারণ হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক তৈরি করে অনেক। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, যে কোনো ভালো ডাক্তারের কাছে যান, সে আপনাকে বিভিন্ন রকমের চেক আপ দিবে, চেক আপ দেওয়ার পরে আপনাকে সে মেডিসিন দিল, দেখে রিপোর্ট দেখে মেডিসিন দিল, দেখবেন গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে অটোমেটিক সাথে দিবে। কেন? কারণ ডাক্তার নিজেই জানে এই ওষুধে আর কোনো ইফেক্ট হোক বা না হোক আপনার গ্যাস্ট্রিক হবেই, এটা একটা সাইড এফেক্ট আছে। সো আমাদের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর কাজ হচ্ছে আপনাকে প্রিভেনশন করা, আপনার শরীরকে সবসময় মানে রোগ থেকে দূরে রাখা। যদি আপনার শরীর রোগ থেকে দূরে থাকে, তাহলে আপনি অসুস্থ হবেন না, সুতরাং আপনি সহজে সুস্থ থাকতে পারবেন। আর এটার মেন কাজ হচ্ছে ইমিউন সিস্টেম, যা আমাদের এই মাশরুম পাউডার 100% গ্যারান্টি আপনার শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। এবার আসি হাউ টু স্টার্ট। জি, হাউ টু স্টার্ট। এখন আপনি কিভাবে শুরু করবেন? ধরেন আপনি কোম্পানি সম্পর্কে জানলেন, কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানলেন, কোম্পানির লোগো সম্পর্কে জানলেন, এবার চিন্তা করা, আচ্ছা ঠিক আছে স্টার্ট করি, দেখি যে কিভাবে স্টার্ট করা যায়, শুরু কিভাবে করা যায়। আমি বলছিলাম না, যারা নতুন, একদম নতুন চিন্তা ভাবনা করছেন জয়েন করবেন অথবা জয়েন করে গেছেন, তাদের জন্য আজকের প্রোগ্রাম। আমি 7 দিন আপনাদেরকে টাইম দিব। আমরা কি করি, আজকে যে একটু আগে বলছিলাম, আজকে একটা কার্ড করছি কোন একজন সিনিয়র লিডারের মাধ্যমে, আমি কার্ডটা করে আমার বন্ধু বান্ধব সবাইকে বলা শুরু করছি। 7 দিন টেকে নেয় ওই ব্যক্তি, কেন? কারণ তার ভিতরে এই ডিএক্সএন এর মানে কোনো জ্ঞান তার ভিতরে সে অর্জন করে নাই, না করে চলে গেছে। ভাই, যুদ্ধ করতে হলে আপনার যুদ্ধের কিছু টেকনিক জানতে হবে। আপনি যুদ্ধ করতে হলে অস্ত্র আপনাকে চালানো জানতে হবে। যদি আপনি অস্ত্র চালানো না জানেন, তাহলে যুদ্ধ কিভাবে করবেন? মুখ দিয়ে তার যুদ্ধ করা যায় না। ঠিক আছে, তদ্রুপ আপনি যখন বিজনেস শুরু করবেন, বিজনেস স্টার্ট করে অন্তত কোম্পানির বেসিকটা আপনি জানেন, বাকিগুলো স্টেপ বাই স্টেপ আপনি জেনে যাবেন। তা আমরা একটা ভুল এখানে করে ফেলি। এই জন্য সবার প্রতি বলবো, যিনি শুরু করছেন 7 থেকে 10 দিন কোথাও ইনভাইট করা দরকার নাই, কোথাও কাউকে বলার দরকার নাই যে আপনি বিজনেস শুরু করছেন। আপনি আপনার লিডার যেটা বলে সেটা শোনেন।
লিডার কি কি বলে এটার জন্য আসতেছে সামনের দিকে ইনশাল্লাহ। ফ্রি মেম্বারশিপ আমি বলছিলাম, প্রথমে আপনি একটা ফ্রি মেম্বারশিপ নেবেন। এই যে 9 ডিজিটের একটা মেম্বারশিপ, এই 9 ডিজিটের একটা ফ্রি মেম্বারশিপ আপনাকে সারা দুনিয়া ব্যাপী বিজনেস করার সুযোগ দিবে। এতটাই পাওয়ারফুল। দুনিয়াতে আর কোনো কোম্পানি নাই যে কোম্পানির এই পলিসি, এটাকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট পলিসি বলা হয়। আমাদের ডিএক্সএন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি পলিসি ফলো করে। তার মানে আপনি পৃথিবীর যেই দেশই থাকেন না কেন, এই যে ফ্রিতে একটা আইডি কার্ড নাম্বার পেয়েছেন, ডিস্ট্রিবিউটর নাম্বার পেয়েছেন, এই আইডি কার্ড দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, ওই দেশে বিজনেস করতে পারবেন। সো প্রথমে আপনি ফ্রিতে একটা বিজনেস আইডি কার্ড করলেন। এবার আসেন, বলছিলাম যে প্রথম 7 থেকে 10 দিন আপনাকে কিছু করার দরকার নাই, আপনি শুধু লিডারকে ফলো করেন। এবার আপনার লিডার বলবে ইউজ প্রোডাক্ট ফার্স্ট, ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। মানে প্রথমে আপনি নিজে কিছু প্রোডাক্ট কিনেন। আপনাকে বলবো না যে আপনি বোনাস কোয়ালিফাই করেন, আপনি 10,000 টাকার 20,000 টাকার প্রোডাক্ট কিনেন, কখনোই বলবে না। ডিএক্সএন এর কোনো বিজনেসম্যান, কখনো যিনি রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং করে, তিনি কখনোই আপনাকে বলবেন না আপনাকে এখানে টাকা খরচ করেন। আগে বলবে যে আপনি আগে বোঝেন, জানেন, শিখেন, তারপরে সিদ্ধান্ত নেন। তো আপনি বুঝলেন, জানলেন, এখন আপনার শিখতে হবে। শিখতে হওয়ার জন্য আপনাকে ফ্রিতে একটা ডিসকাউন্ট আইডি কার্ড করবেন, যেটা ফ্রি মেম্বারশিপ। এইবার আপনি আসেন, কিছু প্রোডাক্ট নেন, যে প্রোডাক্টগুলো আপনি রেগুলার ব্যবহার করে আসছেন। আপনি ব্যবহার করছেন, আপনার বাবা মা ব্যবহার করছে, হয়তোবা তার বাবা মা ব্যবহার করছে, যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে এই সিলসিলা। কিন্তু কেউই শুধু প্রোডাক্ট ব্যবহার করে ইনকাম নিতে পারে নাই। বাট এই প্রোডাক্টটা যে আমি যে একজন ব্যক্তিকে সাজেস্ট করব, একটা ব্যক্তিকে আমি তো একজনের ব্যক্তির মানে ভালো না করতে পারি, কিন্তু ইচ্ছা করে তো তার ক্ষতি করতে পারি না, তাই না? এটা তো মনুষ্যত্বের ভিতরে পড়া না। এই জন্য আগে নিজেকে বিলিভ করতে হবে, নিজেকে বিলিভ করার পরে কোম্পানিকে বিলিভ করতে হবে, তারপর আসেন কোম্পানির প্রোডাক্টকে বিলিভ করি। এখন প্রোডাক্টকে বিলিভ করতে হইলে আপনাকে যেটা করতে হবে, এরকম না যে আন্ধা আপনি না চোখে দেখবেন না আর যে যাই বলবে তাই শুনে নেবেন, নো, নেভার। আপনাকে যদি আপনি যদি বিলিভ করতে চান, এই জন্য আপনাকে নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস তৈরি করতে হবে প্রোডাক্ট ইউজের মাধ্যমে। প্রথম যে প্রোডাক্টগুলো আমরা ডেলি ইউজ করি, ডেলি ইউজেবল প্রোডাক্ট যেগুলোকে বলি, সেটা হচ্ছে আপনার সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, হ্যাঁ, হেয়ার অয়েল, বডি লোশন, ফেস ওয়াশ, এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আপনি প্রতিদিন মার্কেট থেকে ব্যবহার করেন। এই প্রোডাক্ট গুলো প্রতিদিন আপনি বাজার থেকে কিনে আপনার আপনার এবং আপনার পরিবার ব্যবহার করে, আপনি বলবেন ঠিক আছে, আমি এই মাসে বাজার থেকে বা মার্কেট থেকে না কিনে এই মাসে আমি আমার পরিবারের জন্য ডিএক্সএন থেকে কিছু প্রোডাক্ট নিয়ে যাই। তাতে আপনার দুইটা বেনিফিট হবে। একটা বেনিফিট হলো আপনি 100% অর্গানিক প্রোডাক্ট পেলেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। দ্বিতীয়ত, প্রোডাক্ট ব্যবহার করে যে কাজ করে, প্রোডাক্ট যে কথা বলে, আমরা বলি যে প্রোডাক্ট কথা বলে, এটা আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে। বিলিভ মি, এখন পর্যন্ত আমি দীর্ঘ 3 বছর 3 মাসের প্লাস এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, আমি যাকেই প্রোডাক্ট দিছি কেউ কখনো আমাকে বলে না যে না এই প্রোডাক্ট ভালো না। আপনি অন্য প্রোডাক্টের দিকে বাদ যান, পরে যান, অনেক অনেক প্রোডাক্ট আছে, 400+ প্রোডাক্ট আছে। আপনি এই 4-5টা প্রোডাক্ট নিয়ে চিন্তা করেন যেগুলো ডেইলি ইউজ করেন। আচ্ছা, এই যে আমরা বলি যে বিনা ইনভেস্টমেন্টে বিজনেস করা, এটা একটা পলিসি হলো, দেখেন যে আপনি আপনার ব্যবহারের প্রোডাক্ট গুলো কিনছেন, এইটা ডিএক্সএন থেকে না কিনলে অন্য জায়গা থেকে কিনতেন, তার মানে এখানে আপনাকে ইনভেস্ট করতে হয়নি। এটাও কিন্তু একটা লজিক ডিএক্সএন এর, বিনা ইনভেস্টমেন্টের বিজনেসের। আচ্ছা, এবার ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার করলেন, আপনার ফ্যামিলি ব্যবহার করলো, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাইবেন, পজিটিভ ব্যবহার পাইবেন। এখন আসেন, এটা কিন্তু 7 থেকে 10 দিন ভিতরে পাবেন, ঠিক আছে? এবার জয়েন দ্য মিটিং ডেইলি, অ্যাটলিস্ট 1 ডে। আপনার ডেরি, আপনার লিডার আপনাকে মেম্বার করার পরে দেখবেন সবাই কিন্তু গ্রুপে অ্যাড করে দেয়। অনেকে আছে গ্রুপে অ্যাড করতে কিছুদিন সময় নেয়, এটা একটা পলিসি, বিজনেস পলিসি, তাতে মানে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আপনাকে দেখবেন রেগুলার, সে যদি আপনাকে গ্রুপে অ্যাড না করে, রেগুলার দেখবেন আপনাকে কিন্তু মিটিং এর লিঙ্ক গুলো সেন্ড করে। প্রিয় ভাই, আপনার আমার বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে এই নেটওয়ার্ক মার্কেটিং শেখার মতো সুযোগ আপনার আমার হয়তো সবার নাই। বিশেষ করে আমরা যারা চাকরি করি বা আমরা প্রবাসে আছি, আমাদের কিন্তু কলেজ ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ আর নাই। কারণ আমি যদি ইউনিভার্সিটিতে, হ্যাঁ, চাইলে অনেকে উন্মুক্তে ভর্তি দিতে পারে, প্রিয় ভাই উন্মুক্তে নেটওয়ার্ক মার্কেটিং সাবজেক্ট আছে বলে আমার জানা নাই। তারপরে মানে নিলাম যদি থাকে, আপনার আমার কি চাকরি ছেড়ে বিজনেস ছেড়ে কি আমার এখন লেখাপড়া করা সম্ভব? তাহলে আমার ফ্যামিলি চালাবে কি? আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ডিএক্সএন এর মিটিং গুলো যে হয়, বিভিন্ন মিটিং গুলো জুমের মাধ্যমে হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হয়, গুগল মিটের মাধ্যমে হয়, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে হয়, এই যে মিটিং গুলো হয়, এই মিটিং গুলো থেকে আমাদেরকে শিখতে হবে। সো আপনাকে বলবো না আপনি রাত দিন 24 ঘন্টা মিটিং মিটিং শোনেন বা মিটিং দেখেন, দিনে অন্ততপক্ষে একটা মিটিং আপনি জয়েন করেন। কিভাবে? আপনার ডিউটি অবস্থায়? নো,
অনেকে আমরা দেখি যে মিটিং শুনতেছে, মাশাআল্লাহ আরাম করে শুয়ে শুয়ে মিটিং শুনতেছে। প্রিয় ভাই, আপনি মিটিংটি শুনে যাবেন, শুধু টাইম পাস করে যাবেন, সেখান থেকে কিছুই নেবেন না। কারণ আপনার বডি যখন রিল্যাক্স মোডে থাকবে, তখন সে তো এনজয় করতে চাইবে, সে গান শুনতে চাইবে, তার হয়তো বা অন্য কিছু। আপনার দেখবেন যে আপনি মিটিং শুয়ে শুয়ে শুনতেছেন, দেখবেন আপনার অন্য কিছু করতে মন চাইতেছে, কফি খাইতে মন চাইতেছে, চা খাইতে মন চাইতেছে। মানে আপনার মাইন্ডকে সেট করতে পারবে না। যখন এই যে স্ট্রং হয়ে সামনাসামনি বসবেন, ফেস টু ফেস বসবেন, তখন এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এইভাবে অভ্যাস করেন। আপনার রাত দিন 24 ঘন্টা কাজ করার দরকার নাই। আপনার যতটুকু সময় এখানে ইনভেস্ট করবেন, মনে রাখবেন ওই সময়টা আপনার জীবনে চলে গেলে সেটা আর ফেরত জীবন আসবে না। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। সো এই সময়টাকে আপনি কাজে লাগান, যে সময়টা আপনি দিচ্ছেন। ঠিক আছে? জয়েন মিটিং ডেইলি। ডেইলি একটা মিটিং শুনেন। কোনো কারণে, কোনো ব্যস্ততার কারণে যদি ধরেন মিটিংটা আপনি জুম থেকে শুনতে পারলেন না, তখন আপনি কি করবেন? জি প্রিয় ভাই, তখন আপনার জন্য ইউটিউব আছে, ফেসবুক আছে। আপনি সরাসরি আপনার লিডারের সাথে যোগাযোগ করেন যে লিডার, আজকে তো এই মিটিংটা আমি যুক্ত হইতে পারি নাই ব্যস্ততার কারণে। দেখেন ডিএক্সএন সিস্টেম কতটা ফ্লেক্সিবল। এটা নিয়েও বিষয় আলোচনা আসবে ইনশাল্লাহ সামনে। যে লিডার, আমি তো আজকের মিটিং এ যুক্ত হতে পারি নাই, আমি আজকের মিটিংটা জয়েন করতে চাই, কিভাবে সম্ভব? দেখবেন আপনার লিডার হয় ফেসবুকের ভিডিওর লিংক দিবে, অথবা ইউটিউবের ভিডিও লিংক দিবে। প্রিয় ভাই, আপনি ফ্রি সময়টাকে কাজে লাগে কানে হেডফোন দিয়ে একা একা শুনেন। 1 ঘন্টা সময় আপনার পরিবারের কাছ থেকে চাই নেবেন যদি দেশে থাকেন। আর বিদেশে থাকলে, একা থাকলে তো কোনো অসুবিধাই নেই। আপনি হেডফোন লাগায় আপনার মতো করে আপনি শুনে নেন মিটিংটা। যখন শুনবেন, দেখবেন এখান থেকে অনেক কিছু শিখতে হবে। মেক এ নোট। এটা কিন্তু সুমন ভাই মিটিং শুরুতেই বলছিল। মেক এ নোট। নোট করার চেষ্টা করেন। হোয়াট ইউ লার্ন ফ্রম দ্য মিটিং। আজকের মিটিং থেকে আপনি কি শিখলেন, এটা নোট করেন প্রিয় ভাই। এখন নোট মানে যে শুধু ডায়েরিতে তা না। আপনার সবার মোবাইলেও কিন্তু একটা নোট থাকে, নোট অপশন থাকে, সেখানে আপনি চাইলে লিখে রাখতে পারেন। যেমন আমার মোবাইলে নোট অপশন আছে, অনেকে ডায়েরিতে লিখে রাখে, হ্যাঁ, অনেকে ডায়েরি ব্যবহার করে, ম্যানুয়াল লিখে রাখে। করতে পারেন। কেন করবেন? কারণ হলো, মানুষের ব্রেন হচ্ছে একটা মেমোরি কার্ডের মতো। আপনার মোবাইলে যেমন মেমোরি কার্ড আছে না, মেমোরি কার্ড কিন্তু ছবি ভিডিও আপলোড হইতে হইতে মানে একদম একসময় ফুল হয়ে যায়। ঠিক আছে? এখন আপনি যখন নতুন ছবি নিতে যাবেন, তখন কিন্তু আপনার ছবি ডিলিট করতে হয়। মানুষের মেমোরিটা হচ্ছে এরকম। কিন্তু ওখানে তো আপনি ম্যানুয়াল ডিলিট করার সিস্টেম নেই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন একটা সিস্টেম করে দিছে যে আপনার নতুন একটা, যেটা আপনার চোখে দেখছেন বা কানে শুনছেন, আপনার মেমোরিতে আসবে, পিছন থেকে আরেকটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এই জন্য দেখবেন আপনার বয়স যদি 30 বছর হয়, আপনার ছোটবেলার অনেক স্মৃতি আপনার মনে নেই। অথবা 3-4 বছর, 5 বছর আগে, 10 বছর আগে অনেক কিছু আপনি ভুলে গেছেন। এটা কারণ হলো আপনার মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে। কিন্তু যদি নোটে লেখা থাকে ভাই, সেটা তো ডিলিট হবে না, তাই না? এই জন্য নোট করবেন। যদি নোট করেন তাহলে সহজে শিখতে সহজ হবে। আপনার ফ্রি সময় আছে, এখন আপনি নোটটা নিয়ে বসে, আচ্ছা ঠিক আছে দেখি মিটিং এ কি বলছে। আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে, যেমন আপনার ডিএক্সএন কালচার আছে, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান আছে, প্রোডাক্ট নলেজ আছে, ডিএক্সএন এর যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং আছে, আবার বম মিটিং আছে। বম বুঝেন তো? বিইউএম, বিজনেস অপরচুনিটি মিটিং। এগুলোতে আপনারা শিখবেন। আচ্ছা, প্রথম 7 থেকে 10 দিন গেলেন, এবার 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন কি করবেন, মানে দ্বিতীয় সপ্তাহে। ঠিক আছে? মেক এ প্রসপেক্টিং লিস্ট। প্রসপেক্টিং লিস্ট কি জানেন? আপনি প্রথম 10 দিন, 7 থেকে 10 দিন শিখছেন, এখন আপনার বেসিকটা শিখা হয়েছে। এইবার আপনি আসেন বিজনেসের চিন্তা করবেন যে ইয়াস, আমি তো মোটামুটি বেসিকটা শিখছি, এখন একজন মানুষকে সাধারণত বলতে পারবো যে আসলে কিভাবে বিজনেসটা করা যায় বা কিভাবে করবো। হ্যাঁ, শিখার কোনো শেষ নাই। আমি যখন শুরু করছিলাম, আমিও আপনার মতো নতুন ছিলাম, কিছুই জানতাম না। বাট ডিএক্সএন এ আসার পরে লিডারদের কাছ থেকে শুনছি যে আপনি প্রতিদিন ডিএক্সএন করেন, প্রতিদিন আহ, একটা করে মিটিং শুনেন, ওখান থেকে শিখবেন। বাস্তবতা যার প্রমাণ, ঘন্টার পর ঘন্টা এখন আপনাদের সামনে কথা বলতে পারি, হোক সেটা অনলাইনে, হোক সেটা অফলাইনে। এটা কিন্তু এখান থেকে শিক্ষা, আমার বেসিক কোনো একাডেমিক শিক্ষা কিন্তু এই বিষয়ে ছিল না, আমার কখনোই ছিল না। ঠিক আছে? মেক এ প্রসপেক্টিং লিস্ট। প্রসপেক্টিং লিস্ট কি জিনিস? সেটা হচ্ছে, আপনি একটা চিন্তা করবেন, যেমন আপনি যদি একটা পার্টনারশিপ বিজনেস করেন, আপনি একটা চিন্তা করবেন, ঠিক আছে আমার কাছে এত টাকা আছে, এত লাখ টাকা আছে, এখন আমি বিজনেসটা করব, আসলে এই বিজনেসটা করতে আরো বেশি টাকা লাগবে, তাহলে আমি কাকে নিয়ে বিজনেসটা শুরু করতে পারি? আপনার চিন্তা অটোমেটিক কিন্তু আসবে, আচ্ছা এই ব্যক্তির কাছে টাকা আছে, আমার এই বন্ধুর কাছে হইতে পারে, ভাই হইতে পারে, আত্মীয় হইতে পারে, চলো তাকে আগে বলি যে আমার কাছে একটা বিজনেস প্ল্যান আছে, কিন্তু আমার টাকায় কাভার হচ্ছে না, আমি আপনাকে পার্টনার হিসেবে নিতে চাই। রাইট? ঠিক আপনি কিন্তু এভাবে প্ল্যান করবেন। রিঅ্যাকশন সিস্টেমেও আপনি সেম একটা প্ল্যান করেন, যদিও এখানে টাকার কোনো লেনদেন নাই। আপনি আগে আপনার ব্রেন নিয়ে আসেন, নেওয়ার পরে নোটে নিয়ে আসেন যে আপনি কাকে কাকে বিজনেসে প্রথম দাওয়া দিতে চান। আপনার ফ্যামিলি থেকে শুরু করবেন, তারপরে আপনার আত্মীয় স্বজন, তারপরে বন্ধু বান্ধব,
তারপরে পরিচিত জন, তারপর অপরিচিত জন, এইভাবে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার যে আছে আপনার কাছে একটা লিস্ট, সুন্দর একটা লিস্ট তৈরি করবেন। এটা হবে আপনার প্রসপেক্টিভ লিস্ট, প্লাস এখান থেকে আপনি টার্গেট করবেন কাকে কাকে ইনভাইট করবেন বা দাওয়াত করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার রেজাল্ট চলে আসবে। ভয়েস মেসেজ এভরি মর্নিং। প্রিয় ভাই, আপনি যখন টিএক্সএন এ যুক্ত হবেন, আপনার লিডার অবশ্যই অনেকগুলো গ্রুপে আপনাকে অ্যাড করে দেবে। আমরা অনেকে বিরক্ত হয়ে যাই অতিরিক্ত মেসেজ আসলে, অতিরিক্ত ভয়েস যখন আসে, টিং টাং নোটিফিকেশন আসে। প্রিয় ভাই, আমার একটা মোবাইল আছে, যে আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা যদি আমি এখন নোটিফিকেশন অন করে দিই না, আপনারা মানে আপনাদের কি বলে, মানে নোটিফিকেশন শব্দ আপনার কান জ্বালাপালা হয়ে যাবে। আমার মনে হয় মিনিমাম 1000 তো গ্রুপ হবেই, শুধু হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে আমাকে অ্যাড করা হয়েছে। মানে মেসেজ, মোবাইল হ্যাং হয়ে যায় প্রিয় ভাই। তারপরেও আমি কখনো বিরক্ত হই না, কেন? কারণ দিস ইজ মাই বিজনেস, এটাই আমার বিজনেস। আমরা অনেকে নতুন আসার পরে যখন লিডার গ্রুপে অ্যাড করে দেয়, তখন আপনি মাশাল্লাহ বিরক্ত হয়ে যান। আরে ভাই, আমাকে এমনও মানে মানে ভয়েস আসছে, ভাই আপনারা কি শুরু করলেন, কি গ্রুপে অ্যাড করে দিলেন, রাত দিন 24 ঘন্টা শুধু মানে মেসেজই আসে, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, শুইতেও পারি না। প্রিয় ভাই, আপনাকে একটু টেকনিক ইউজ করতে হবে। টেকনিক, ধরেন আপনাকে যেই গ্রুপটাতে বেশি ভয়েস আসতেছে বা বেশি নোটিফিকেশন আসতেছে মেসেজের, ওই নোটিফিকেশনটা অফ করে রাখেন। আপনার যখন ফ্রি সময় আছে তখন নিজেই ওপেন করে দেখেন না ভাই, কন্ট্রোল করেন। ডিভাইস আপনি একটা ব্যবহার করেন, অনেক দামি, অনেকে ফোন করেন আইফোন ব্যবহার করেন, অনেকে স্যামসাং S24 5 আসে না এখনো, S24 23 ব্যবহার করেন। হ্যাঁ, অনেক দামি দামি ফোন ব্যবহার করেন, কিন্তু এটাকে, এই গ্যাজেটটাকে ব্যবহার করার কৌশলটা যদি আপনি জানেন, তাহলে ইনশাল্লাহ আপনি বিরক্ত হবেন না। তো যেটা বলছিলাম, ভয়েস মেসেজ, আপনি প্রতিদিন একটা গ্রুপে ভয়েস মেসেজ করবেন। ভয়েস মেসেজটা কিরকম হইতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় বিজনেস পার্টনারগণ, লিডারগণ, কেমন আছেন? আশা ও বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথম দিন এতটুকু আপনি চাইলে বলতে পারবেন। এখন অনেকে আসেন গ্রুপে ভয়েস করেন না ভাই, আর মিটিং এ দিলে আপনি মাশাআল্লাহ অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, মিটিং এ দিলে আপনার হাত পা থরথর করে কাঁপে, আপনি কি বলবেন বলতে পারেন না, কেন? কারণ আপনি চর্চা করেন নাই। আপনি একাডেমিক শিক্ষায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছেন, A+ পাইছেন, গোল্ডেন A+ পাইছেন, কোনো সন্দেহ নাই তাতে। আমি, আমার আমার কোনো ডাউট নেই ওই বিষয়ে। কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে আসলে আপনার হাত পা কাঁপে, কেন? কারণ আপনার অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা কিভাবে তৈরি করতে হয়, আপনার লিডার কিন্তু আপনাকে সেটাও শিক্ষা দেয়, মিটিং আপনাকে সেটা শিক্ষা দেয়। প্রতিদিন একটা করে গ্রুপে, যে গ্রুপগুলো আছে, বয়েস দেন। এখন আপনাকে যদি 10টা গ্রুপে 10টা গ্রুপে বয়েস দেওয়ার দরকার আছে না, একটা গ্রুপে বয়েস দেন, ওটা চাইলে আপনি ফরওয়ার্ড করে দিতে পারেন বাকি গ্রুপে গ্রুপে যদি আপনি মনে করেন দরকার। এই যে বয়েসটা করলেন, তারপরের দিন আর একটু বাড়ায় দেন, তারপরের দিন আর একটু বাড়ায় দেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বাড়াইতে বাড়াইতে একটা সময় দেখবেন মানে অনর্গল বলে যাচ্ছেন। জামাল ভাইরে দেখেন, ওনার ওনার বিভিন্ন গ্রুপে ভয়েস করে, রাসেল ভাইকে দেখেন ভয়েস করে, আর অনেক লিডার আছেন। আমি যেহেতু আমার স্লাইড শো করতেছি, সবার নাম কিন্তু এখানে আমি দেখতেছি না, অনেকেই আছেন এখানে, সুমন ভাই আছেন। এখন এই যে আপনি ভয়েসটা করলেন, এই ভয়েসটা আপনাকে এক সময় স্পিকার হিসেবে তৈরি করবে। বলতে বলতে বক্তা হয়, কথা আছে না? এই ছোট ছোট ওয়ার্ড গুলো, ছোট ছোট বাক্যগুলো আপনাকে ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে তৈরি করবে ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি। আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো এরকম প্রোগ্রামে কথা বলি নাই, বাট আজকে শুধু অনলাইনে না, অফলাইনে হাজার মানুষের সামনে দাঁড় করে দেন, ইনশাল্লাহ কথা বলতে পারবো। কতটুকু কিন্তু এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। আচ্ছা, ইনভাইট 3 to 5 পিপল ডেইলি, অনলাইন আর অফলাইন। মানে ওই যে প্রসপেক্টিভ লিস্ট তৈরি করলেন না, এইবার আপনি আসেন দাওয়াতে, ইনভাইটে আসেন। 3 থেকে 5 জন ব্যক্তিকে আপনি দাওয়াত দেন। এখন দাওয়াত দেওয়া মানে কি তাকে ফোন করে কথা বলা? না, হইতে পারে তাকে তার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছেন, সুন্দর একটা লিখে নেন কিভাবে দাওয়াত দিতে হয়, আপনার লিডারের সাথে যোগাযোগ করেন, আপনার লিডার হেল্প করবে, যে লিডার আমি তো মানুষকে দাওয়াত দিতে চাই, কিন্তু মুখে বলতে চাই না, লিখে পাঠাই দিচ্ছে, প্রথম দেখি তার রেসপন্স কি আসে। সেটাও করতে পারেন। ভয়েস মেসেজ দিতে পারেন, যে ভয়েস মেসেজ কথা বলো না, ভয়েসে বলতে পারেন যে ভাই আমি একটা বিজনেস করতেছি, তো আপনাকে আমি ফলো করি বা আপনি আপনার অ্যাক্টিভিটিস গুলো দেখি, আমার মনে হয় আপনি চাইলে বিজনেসটা করতে পারেন। এই ধরনের অনেক পজিটিভ পজিটিভ ভয়েস আপনি তৈরি করতে পারেন। এই ভয়েসটা আপনি ফরওয়ার্ড করে দেন একজন পর একজনে। মিনিমাম 3 থেকে 5 জন ব্যক্তিকে আপনি ইনভাইট করেন, অফলাইন অথবা অনলাইন। এখন অনলাইনে আপনি করছেন, আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, অনেক কলিগ আছে, যারা হয়তো ডিএক্সএন সম্পর্কে জানে না। তা আপনি কি সরাসরি অফলাইনে তাদেরকে বলতে পারেন না? অবশ্যই বলতে পারেন। আবার অনলাইনে বসে আছেন ফ্রিতে, এখন ইউটিউবে গান শুনতেছেন, হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন, নাটক সিনেমা দেখেন দেখেন, এটা আমাদের এন্টারটেনমেন্ট দরকার আছে। কিন্তু ফাঁকে একটা ব্যক্তিকে দেখেন, অনেকে টিকটক চালায় না ভাই, বর্তমানে সবচেয়ে বেশি ইউজ হয় সোশ্যাল মিডিয়া টিকটকে, বিশেষ করে আমরা যারা মিডল ইস্টে আছি, অন্যান্য দেশের কথা জানি না। আমার মনে হয় ফেসবুকের চেয়ে বর্তমানে টিকটকে বেশি। রাত 10টার পরে দেখা যায় প্রবাসীরা, রাত 10টার পরে, আরে বাবা বাবা,
কি যে বলে, কি যে নাচ, কি যে গান, কি ডান্স, মানে বলার মতো না। আপনি গিয়ে তাদেরকে খুঁজে খুঁজে বের করেন, তাদেরকে মেসেজ পাঠান যে ভাই আপনি যে আপনার মূল্যবান সময়টা নষ্ট করতেছেন, এই আপনি চাইলেই কিন্তু এই সময়টাতে একটা বিজনেস করে, বিনা ইনভেস্টমেন্ট একটা বিজনেস করে আপনার লাইফ সেট করতে পারেন। বলেন না মানুষকে, কেউ না কেউ রেসপন্স করবে। যিনি রেসপন্স করবে তার সাথে আপনি কথা বলেন, কে বলেন যে ভাই আপনার ফ্রি সময় কখন আছে, আমাকে একটু বলেন, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই ফোনে, কলে আর কি। তো প্রতিদিন 3 থেকে 5 জন ব্যক্তির সাথে কথা বলেন, এরকম যারা রেসপন্স করছে আপনাকে, কথা বলেন। কথা বলার পরে তাকে বিজনেসটা বোঝানোর চেষ্টা করেন। এই দেখবেন এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, 10 জন ব্যক্তিকে বললে হয়তো বা একজন ব্যক্তি আপনার সাথে যুক্ত হইতে পারে। আর এই একজন ব্যক্তি একসময় আপনাকে লক্ষ লক্ষ বিজনেস পার্টনার তৈরি করে দেবে। পোস্ট অন সোশ্যাল মিডিয়া, যেটা আমি বলছিলাম, সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপরে কি বলে লিঙ্কডইন আছে, তারপরে আমার ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, সব জায়গায় কিন্তু আমার প্রোফাইল আছে। আপনারা চাইলে আমাকে খোঁজ করতে পারেন। তো এরকম আপনিও ব্যবহার করেন, আমার চেয়ে বেশি ব্যবহার করেন প্রিয় ভাই, আমি জানি। কিন্তু আপনি সেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে, বিশেষ করে যারা টিকটকে অনেকে আছেন, মানে প্রচুর পপুলার, অনেকে দেখি ভাই, মানে টিকটকের ভিতরে যা করে আমার কাছে তাদেরকে অ্যাবনর্মাল মনে হয়। নাচে গাছে কি, মানে কি তাদের তাদের অঙ্গভঙ্গি, আমি সরি টু সে, বাট আপনি চাইলে আপনার যে পপুলারিটি আছে এই পপুলারিটি কাজে লাগান, আপনার পপুলারিটি কাজে লাগান, কাজে লাগায় আপনি সেখানে বিজনেস সেট করতে পারেন, ভালো একটা বিজনেস। প্ল্যান, মার্কেটিং প্ল্যান বেসিক, মানে আমাদের যে মার্কেটিং প্ল্যানটা আছে, বিজনেসটা কিভাবে সাজাতে হয়, কিভাবে বিজনেস করতে হয়, এটা বেসিক একটা ইয়া শিখেন। যেমন আপনি যখন বিজনেস করবেন, তখন আপনার প্রথম স্টার্টে আপনি যখন বিজনেস চিন্তা নিয়ে আসবেন, আপনাকে বোনাস কোয়ালিফাই করতে হবে। তারপরে কিছু টার্মিনোলজি আছে যেগুলা শর্ট ফর্ম আছে, যেমন পিবি, এসবি, হ্যাঁ, এগুলো আপনাকে জানতে হবে। এগুলা নিয়ে আপনি বেসিক কাজ করেন। লার্ন অ্যাবাউট 5 to 10 প্রোডাক্টস। আমি বলছিলাম না আপনাকে 400+ প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে না, 5 থেকে 10টা প্রোডাক্ট নিয়ে চিন্তা করেন যে এই 5 থেকে 10টা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবো। প্রিয় ভাই, 400+ প্রোডাক্ট আছে ডিএক্সএন, আপনি চাইলেই 400 প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। এবং প্রতিদিন কিন্তু নিউ নিউ প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, অনেক প্রোডাক্ট মার্কেট আউট হয়ে যাচ্ছে। আমি বলবো না যে যেই প্রোডাক্ট আসে ওই প্রোডাক্টই চলবে, নো, এরকম কিছু না, এরকম কিছু না, ঠিক আছে। অনেক প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট আসবে, হয়তো এটা চলে না, কোম্পানি আবার অন্য প্রোডাক্ট নিয়ে আসছে, কিন্তু সব সব প্রোডাক্টগুলি আমাদের মাশরুম, অর্গানিক, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসে, ঠিক আছে। লার্ন টার্মিনোলজি, যেটা আমি বলছিলাম, ভিএসবি। ভিএসবি কি? ভি হচ্ছে পয়েন্ট ভ্যালু, হ্যাঁ, এটা মার্কেটিং প্ল্যানের একটা অংশ। তারপরও বেসিকটা যেহেতু আপনাকে জানতে হবে। পিভি কি? যেমন একটা সাবান, বাংলাদেশে একটা সাবান 285 টাকা, এটার পিভি মানে পয়েন্ট হচ্ছে 65, ঠিক আছে। এবং এসবি কি? এসবি মানে হচ্ছে আপনি যখন ফ্রিতে মেম্বার হয়েছেন, ফ্রিতে মেম্বার হওয়ার পরে এই যে আপনার ডিসকাউন্ট পাইছেন, ঠিক আছে, সরি, ওটা না, এসবি হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালু হয়েছে, আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনার কাছে কোম্পানি 10 টাকা বিক্রি করছে, এই 10 টাকা বিক্রি করে কোম্পানি যখন 8 টাকা খরচ হয়, এই 2 টাকা যে থাকে, ওই 2 টাকা হলো সেলস ভ্যালু, এবং এই 2 টাকা থেকে আপনার আমার ইনকাম আসে, যেটাকে এসবি বলে। তো পিএসবি, এটা স্মরণ রাখবেন ইনশাল্লাহ। নেক্সট টাইম আমি যখন মার্কেটিং প্ল্যানে ফুল ভিডিও করবো, ফুল মিটিং করবো, তখন আপনাদেরকে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করবো। স্টার্ট বিজনেস, 10 থেকে 15 দিন যাওয়ার পরে এবার বিজনেস স্টার্ট করে চলেন, ঠিক আছে। ডু বোনাস কোয়ালিফাই ফার্স্ট ডে অফ দ্য মান্থ। এখন পুরো 1 মাস যাওয়ার পরে আপনি বিজনেসটা স্টার্ট করবেন। এখন চলেন আমি কিভাবে বিজনেসটা স্টার্ট করা যায়, আপনার এই থটটা মাথায় রাখবেন সবসময়। ডু বোনাস কোয়ালিফাই ফার্স্ট ডে অফ দ্য মান্থ। বোনাস কোয়ালিফাই কি জিনিস? বোনাস কোয়ালিফাই হলো ডিএক্সএন এ আপনি চাইলে একটা একটা প্রোডাক্ট কিনে আপনি বিজনেস করতে পারেন, সেটাতে আপনার বিজনেস হবে। কিভাবে বিজনেস হবে? ধরেন আপনি একটা সাবান কিনছেন, শুধু একটা সাবান কিনছেন, সেক্ষেত্রে ওই সাবানের পয়েন্টটা কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কোম্পানি দিয়ে দিচ্ছে, আপনার পয়েন্ট যুক্ত হয়েছে অ্যাকাউন্টে, পয়েন্টস। এখন পয়েন্টস দিয়ে কি হয়? পয়েন্টস দিয়ে আপনার প্রমোশন হয়, আপনার প্রমোশন হয় এবং ইনকামের পার্সেন্টেজ বাড়ে। কিন্তু মার্কেটিং প্ল্যান একটা সিস্টেম আছে বাংলাদেশ থেকে, আপনি যদি বোনাস কোয়ালিফাই না করেন তাহলে ওই মাসে আপনি ইনকাম পাবেন না।
বোনাস কোয়ালিফাই। তার মানে এখানে কিছু সংখ্যক পয়েন্টস আছে, পয়েন্টস গুলো আপনি যখন এই যে 1300 পয়েন্ট হয়ে যাবে, যেমন সাবান কিনছেন দুইটা, টুথপেস্ট কিনছেন দুইটা, ম্যাসাজ অয়েল কিনছেন, হ্যাঁ ফেস ওয়াশ কিনছেন, এমনি মিলে যখন 1300 পয়েন্টের প্রোডাক্ট হয়ে গেছে ভাই, তখন আপনি ওই মাসের জন্য কোয়ালিফাইড আর কি, ওই মাসের বোনাসের জন্য কোয়ালিফাইড হয়ে গেছেন। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোশ্চেন থাকে আপনি অবশ্যই কোশ্চেন গুলো রেখে দিবেন, আমরা চেষ্টা করব মিটিং শেষে ইনশাল্লাহ কোশ্চেন পর্ব রাখতে কয়েক মিনিটের জন্য। তাহলে বোঝা গেছেন বোনাস কোয়ালিফাই কি জিনিস। বোনাস কোয়ালিফাই হলো মাসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ, ধরেন মাস যদি 30 দিনে হয় তাহলে প্রথম দিন থেকে 30 দিন, এই যে 30টা দিন, যে কোনো দিন আপনি চাইলে 1300 পয়েন্টের প্রোডাক্ট কালেক্ট করে আপনার আইডিটাকে কোয়ালিফাই করতে পারেন, বোনাসের জন্য কোয়ালিফাই। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি আমার কাছে আর্থিকভাবে সমস্যা আছে, আমি এই মাসে বোনাস কোয়ালিফাই করবো না, কিন্তু আমার পরিবারের কিছু প্রোডাক্ট লাগবে সেগুলো আমি কিনে নিয়ে ব্যবহার করবো, ফাইন। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যেই অফিসিয়াল পয়েন্টস গুলো আছে আপনি পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু যদি 1299 পয়েন্টও হয় তাতেও আপনি বোনাস কোয়ালিফাই হন না, তার মানে বোনাস পাবেন না, এটা ক্লিয়ার মনে রাখবেন। আমরা যারা মিডল ইস্টে আছি তাদের জন্য 100 পয়েন্ট, সমস্ত ইউরোপে 100 পয়েন্ট, মালয়েশিয়াতে 100 পয়েন্ট, ইন্ডিয়াতে 1000 পয়েন্ট, তারপরে বাংলাদেশে 1300 পয়েন্ট। ঠিক আছে, এইভাবে কিন্তু এই পয়েন্টস গুলো, অ্যাকাউন্ট কোয়ালিফাই করার জন্য পয়েন্টস গুলো আমাদের মার্কেটিং প্ল্যানে দেওয়া আছে। আচ্ছা, স্টার্ট বিজনেস ফ্রম ফ্যামিলি। ধরেন আপনি বোনাস কোয়ালিফাই করলেন, এখন বোনাস কোয়ালিফাই করলেন, কিছু প্রোডাক্ট তো বেশি কিনছেন, কারণ বোনাস কোয়ালিফাই করলে মোটামুটি বাংলাদেশে দেখা গেছে যে প্রোডাক্ট গুলো আসে একটা ফ্যামিলি ব্যবহার করার পরেও কিছু প্রোডাক্ট থেকে যায় যদি আপনি সাপ্লিমেন্ট ইউজ না করেন, শুধু কসমেটিক্স দিয়ে বোনাস কোয়ালিফাই করলে। আর আমাদের মেইন ইন্টেনশন হলো প্রথম কসমেটিক্স দিয়ে করবেন, কারণ কসমেটিক্স হচ্ছে ডেইলি ইউজেবল প্রোডাক্ট। প্রিয় ভাই, যিনি আজকে বিজনেস শুরু করছেন তার জন্য এটা মনে রাখবেন, ডেইলি ইউজেবল প্রোডাক্ট দিয়ে আপনি যাত্রা শুরু করবেন, তাহলে আপনি এখান থেকে ঠকবেন না। ঠকবেন না বলতে, যেমন অনেকে আছে প্রোডাক্ট নিয়ে গেছে, বাসা নিয়ে যাওয়ার পরে বিভিন্ন বিভিন্ন প্রবলেমের কারণে তিনি প্রোডাক্ট সেল করতে পারেন না, ডিমোটিভেট হয়ে গেছে। কিন্তু ভাই, আপনি যখন প্রোডাক্ট গুলো নিছেন, কসমেটিক্স আইটেম নিছেন প্রথম, তখন কেউ না কেউ আপনার কাছ থেকে কিনে নিবে। আর যদি কেউ কিনেও নাও নেয়, আপনি আপনার পরিবার ব্যবহার করেন। এই জন্য বলেছে স্টার্ট বিজনেস ফ্রম ইউর ফ্যামিলি। ধরেন আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি পার্সন যারা আছে তাদেরকে প্রোডাক্ট ব্যবহার করাইলেন। এখন তাদেরকে যখন প্রোডাক্ট ব্যবহার করাইবেন, তখন দেখবেন যে তাদের কাছ থেকে পজিটিভ কমেন্ট আসে, না এই সাবানটা ওই সাবানের তুলনায় অনেক ভালো, এই ফেস ওয়াশটা ওই ফেস ওয়াশের তুলনায় অনেক ভালো। যখন এই ধরনের পজিটিভ কমেন্ট আসে না, তখন নিজের কাছে খুব আনন্দ লাগে। প্রমাণ করতে চান, নিজে করে দেখেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি প্রিয় ভাই। ঠিক আছে, এরপরে পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করেন। আপনার যে বসার ঘর আছে এখানে একটা সেলফ বানান, একটা ছোট্ট একটা আলমারির মতো বানান, এখানে শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট থাকবে। একটা এক্সট্রা প্রোডাক্ট, একটা স্টোর বানান নিজের নিজের ঘরে, হ্যাঁ, যেখানে আপনার মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, বসে যেখানে, সেখানে একটা স্টোর বানান। এবং এই স্টোরে প্রোডাক্ট থাকবে, এবং আপনার বাথরুমে যেন শুধু ডিএক্সএন ছাড়া অন্য কোনো প্রোডাক্ট না থাকে। যখন আপনার গেস্ট আসবে, তারা কিন্তু বাহির থেকে যখন আসে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় প্রিয় ভাই, যখন বাথরুমে দেখবে ডিএক্সএন, এখানে বসার ঘরে সব ডিএক্সএন, তারাই নিজেরাই জিজ্ঞেস করবে যে ভাই আসলে এটা কি ম্যাজিক, আপনার সব জায়গায় দিয়ে ডিএক্সএন লেখার কারণটা কি। তখন আপনি তাকে সেখানে বলেন যে আপনি ডিএক্সএন নামক একটা কোম্পানির সাথে বিজনেস করেন, প্রোডাক্ট ইউজ করে বিজনেস হয়। তাইলে আপনি সেখান থেকে আপনার প্রসপেক্টিং পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রসপেক্ট সেম, আপনি যা শিখছেন, যা করছেন, সেম কাজটাই আপনার প্রসপেক্ট যারা আছে, আপনার বিজনেস পার্টনার যারা আছে, আপনার টিম মেম্বার যারা আছে তাদেরকে শিখান। এই জন্য ডিএক্সএন কে কপি বিজনেস বলে, কপি পেস্ট বিজনেস। কপি পেস্ট বিজনেস কি? অনেকে বলে ভাই আমার কাছে তো সোশ্যাল মিডিয়াতে লেখার এত সুযোগ নাই, এত সময় নাই, বা আমি এত সুন্দর করে লিখতে পারি না। দরকার নাই, আপনি অনেক হাজার হাজার পোস্ট আসতেছে, সেখান থেকে যে কোনো একটা পোস্ট কপি করেন, ওখানে যদি ফোন নাম্বার দেওয়া থাকে ওই ব্যক্তির যিনি লিখছে, ওই ফোন নাম্বার ডিলিট করে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক পোস্ট করেন। হ্যাঁ, তবে অবশ্যই পড়বেন ভালো করে, একবার দুইবার পড়েন যে আসলে কি লিখছে। যেমন ধরেন ডিএক্সএন বিজনেস নিয়ে সে যদি লিখে, সে তো মানুষ তাই না ভাই, বানান ভুলও হইতে পারে, বা সে কোনো ভুল ইনফরমেশন দিতে পারে, বাই মিস্টেক ভুল ইনফরমেশন হতে হয়ে গেছে, বা কোনো প্রোডাক্ট নলেজ নিয়ে লেখছে, সেটা আপনি পড়েন, পড়লে যদি কোনো ভুল হয় সেটা আপনি সংশোধন করলেন, রাইট? এবং যেই বিষয়টা নিয়ে লেখছে ওই বিষয়টা আপনার ব্রেনে ক্যাচ করতে পারবেন, সহজে শিখতে পারবেন ডিএক্সএন বিজনেস। প্রথম পড়েন, পড়ার পরে আপনার ফেসবুকে পোস্ট করেন, আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে পোস্ট করেন। তাতে করে সুবিধা হয় কি, আপনার সাথে যারা যুক্ত আছে তারা সহজেই কিন্তু, মানে আপনি যে কি নিয়ে পোস্ট করতেছেন সেটা দেখতে পারবে। যেমন এখন ফেসবুকে একটা সিস্টেম আছে, আপনি যদি
ফলোয়ার্স একটা অপশন আছে, ট্যাগ করে দেন। হাইলাইটস একটা অপশন আছে, ট্যাগ করে দেন। তার মানে আপনার ফেসবুকে যারা আছে তাদের কাছে অটোমেটিক ফেসবুক একটা নোটিফিকেশন যায় যে আব্দুল কুদ্দুস একটা পোস্ট করছে, তুমি তোমার ফলোয়ার দিছে, ফলো নোটিফিকেশন দেখো। মানে ওই ব্যক্তিরা যদি আপনার পোস্ট নাও দেখতে চায়, অটোমেটিক কিন্তু তার কাছে নোটিফিকেশনটা ফেসবুক দিয়ে দেয়। বা দুনিয়াতে এখন চিন্তা করেন দুনিয়াটা কত মানে আগায় গেছে। ফেসবুক আপনাকে এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, তাহলে কেন ব্যবহার করবেন না? এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে, ব্যবহার করেন। আর কপি পেস্ট কেন বলছিলাম, এই যে আপনি যা করতেছেন, আপনার লিডার যা করতেছে তাই আপনার টিম মেম্বারদের শিখান। এই মিটিং থেকে কি শিখলেন, যারা অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন, আপনি এগুলো নিয়ে পার্সোনালি আপনার টিম মেম্বারের সাথে ছোট ছোট গ্রুপ করে কথা বলেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বিজনেস গ্রোথ হবে। জয়েন অফিসিয়াল ট্রেনিং প্রোগ্রাম। অফিসিয়াল ট্রেনিং প্রোগ্রাম গুলো আছে, বিশেষ করে যারা আমরা মিডল ইস্টে আছি, আমাদের শুক্রবারে ছুটি থাকে। এই ছুটির দিনে ভাই, আরে ফোন দিলে কি সমস্যা, আরে ভাই ঘুমাইতেছি ভাল লাগে না, সারাদিন সারা সপ্তাহে কাজ করে শুক্রবার একটু ঘুমাই। প্রিয় ভাই, আপনি কি জানেন আপনার আমার জীবনে এমন একটা দিন আসবে যে একবার ঘুমাইলে দ্বিতীয়বার আর উঠতে পারবো না? আপনার আমার জীবনে ওই দিনটা আসবেই আসবে যে একবার ঘুমাইলে দ্বিতীয়বার আর উঠতে পারবেন না। কিন্তু ওই দিনটা আসার আগে আপনি যদি ঘুমায় ঘুমায় আপনার মূল্যবান সময়টাকে কাটিয়ে দেন, আপনি কি এমন কিছু করতে পারছেন যে আপনার মৃত্যুর পরবর্তী সময়ে আপনার পরিবার কিভাবে আর্থিকভাবে নিরাপদ থাকবে, আপনার পরিবার কিভাবে স্বাস্থ্যগতভাবে নিরাপত্তা পাবে? আপনি কি সেই কাজটা করতে পারছেন? অনেকেই আছেন, অনেকে আছে শুক্রবারে ঘুমায়, ফোন দিলে আপনি ফোন দিয়ে ধরেন না। আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা এখানে করতেছেন। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু এখানেই করতেছেন প্রিয় ভাই। সময়টাকে কাজে লাগান। হাজী শাহজাহান উনিকে বলেন, দেখেন উনি কি বলে, যে 5-6 বছর চোখ বন্ধ করে কাজ করছি ডিএক্সএনে, সাইকেল চালায় এক শহর থেকে আরেক শহর চলে গেছি প্রোডাক্ট দেওয়ার জন্য, যার কারণে আজকে তিনি কোটি কোটি টাকার মালিক। সো জয়েন্ট অফিসিয়াল প্রোগ্রাম, প্রত্যেক অফিসে ছুটির দিনে, বিশেষ করে ছুটির দিনে যে প্রোগ্রাম গুলো হয় সেখানে জয়েন করেন প্রিয় ভাই। তাহলে ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। অফিসে অনেক সিনিয়র লিডার আসে, আপনি চাইলে একজন সিনিয়র লিডারের কাছে সহজে দেখা করতে পারবেন না। কারণ কি জানেন? কারণ তার টিমে 2 লাখ 3 লাখ বিজনেস পার্টনার আছে। ওই আপনাকে একা সময় দেওয়ার মতো সময় তার কাছে নাই প্রিয় ভাই। তাকে আপনি বয়স দেন, দেখবেন অনেক লিডার আছে 2 দিন লেগে যায় রিপ্লাই দিতে, কারণ এত মেসেজ সিরিয়ালে আসে, রিপ্লাই দিতে পারে না সময়ের অভাবে। তার সময়ের মূল্য অনেক বেশি। সো চাইলেই সে আপনাকে সময় দিতে পারবে না সিঙ্গেল, কিন্তু আপনি চাইলে তার কাছে শুক্রবার যেতে পারবেন, কারণ শুক্রবারে সে একটা ট্রেনিং প্রোগ্রাম করে, সেমিনার করে, আপনি সেখানে জয়েন করতে পারেন। জয়েন সেমিনার এন্ড সিম্পোজিয়াম। আমাদের অফিসগুলো বড় বড় সেমিনার করে, সিম্পোজিয়াম করে। যেমন ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় একটা প্রোগ্রাম হয়ে গেল 2-3 দিন আগে, ঠিক আছে। এর আগে কুমিল্লাতে বিশাল এক সিজলিং প্রোগ্রাম হয়েছে, এখন আসছে চট্টগ্রামে। চট্টগ্রামে অনেক বড় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, বাংলাদেশে বিশেষ করে যারা আছি এই ধরনের প্রোগ্রাম গুলো হচ্ছে। যেমন আগামী শুক্রবার 28 তারিখ, তারপর শুক্রবার 5 তারিখ আমরা কিন্তু ইরাকে যারা আছি, ইরাকের আরবিল অফিসে অনেক বড় একটা প্রোগ্রামের আয়োজন করছি। সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড সেলিব্রেশন প্রোগ্রাম প্লাস ঈদ পুনর্মিলনী। আসেন না ভাই, দাওয়াত রইলো, আসেন। যারা বিশেষ করে ইরাকের কুর্দিস্তানে আরবিলে আছেন, আসেন, আপনাদের দাওয়াত রইলো। দেখেন আমরা কি বিজনেস করি। তবে এই যে বড় বড় সেমিনার সিম্পোজিয়াম গুলো আছে, এগুলোতে আপনি অ্যাটেন্ড করেন, এখান থেকে শিখতে পারবেন। বড় বড় লিডারদের বড় বড় লিডারদের কাছ থেকে শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এত কিছু হওয়ার পরে যদি কারো মনে কোশ্চেন থাকে যে হোয়াই ডিএক্সএন, আমি কি আসলে কেন ডিএক্সএন করব, রাইট? কোশ্চেন আসতেই পারে। অনেকে কিন্তু এই বিষয়গুলো মিটিং শোনার পরে, আচ্ছা শুধু ডিএক্সএন কেন, অন্য কোম্পানি তো আছে তাই না? জি, নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম বা কি বলে ডাইরেক্ট সেলিং, অনেক কোম্পানি আছে, শত শত কোম্পানি আছে, তাহলে ডিএক্সএনটা আমি কেন নিব? ডিএক্সএন প্রমোটিং হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। ডিএক্সএন কি প্রমোট করে? সর্বপ্রথম হেলথ, সুস্থতা। কারণ আমাদের সাপ্লিমেন্ট গুলো আপনি রেগুলার ব্যবহার করবেন, সুস্থ থাকবেন। কি হচ্ছে ওয়েলথ? ওয়েলথ মানে কি? টাকা টাকা টাকা, ঠিক আছে না, ইনকাম। ওয়েলথ, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আপনি ইনকাম করবেন। আর যে ব্যক্তি শরীর সুস্থ আছে, পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তিনি তো হ্যাপি, তাই না? এই পৃথিবীতে হিসাবে তিনি হ্যাপি, রাইট? টাইম ফ্রিডম, ডিএক্সএন আপনাকে দিবে টাইম ফ্রিডম পেয়ে ভাই। যেমন আমি এখানে যে এখানে বসে কথা বলতেছি, এটা কিন্তু আমার অফিস, রাইট? আমার অফিসের ডিউটি শেষ হয়ে গেছে। চিন্তা করলাম যেহেতু ডিউটি শেষ আর অফিসে আশেপাশে যে কেউ নাই, তো আমি চিন্তা করলাম যে এখানে আমি মিটিংটা শেষ করে তারপর আমার রুমে যাব, আমার রুম পাশেই। টাইম ফ্রিডম, আপনি দেখছেন আপনাকে কখনো সময়ের বাধ্যবাধকতা দিবে না। আপনার লিডার কখনোই আপনাকে বলবে না যে ভাই এখন মিটিং এ জয়েন করতেই হবে, এই মিটিংটা না হলে আর হবে না, কখনো বলবে না। ভাই আপনাকে এই এখন এখন অফিসে আসতেই হবে, নো, এরকম কোনো সিস্টেম নাই। আপনি ব্যস্ত আছেন, ওকে ফাইন, এখন মিটিং জয়েন করতে পারেন নাই, ওকে ফাইন, যখন সময় পান তখনই করে নেন।
টাইম ফ্রিডম, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আপনার যখন সময় আছে, যেই সময়টা আপনি নষ্ট করেন, যেই সময়টা আপনি নষ্ট করেন, এখন বলেন যে ভাই সময় নষ্ট করে কিভাবে? জি, আমরা যারা চাকরি করি 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, রাইট? আরো 12 ঘন্টা আছে। ওই 12 ঘন্টার, যেহেতু রাত দিন 24 ঘন্টা, ধরেন 12 ঘন্টা আপনি ডিউটি করলেন, মেনে নিলাম, থাকে 12 ঘন্টা। এই 12 ঘন্টার ভিতরে মিনিমাম স্ট্যান্ডার্ড একজন মানুষ 8 ঘন্টা ঘুমায়। তো 8 ঘন্টা 12 ঘন্টা বাদ দিলাম, 20 ঘন্টা হলো, থাকে কত? 4 ঘন্টা। এই 4 ঘন্টা আপনার খাওয়া দাওয়া নাওয়া এমনি সেমনি মিলে ধরেন আরো 2 ঘন্টা। বাড়িতে অনেকে আছে, ফ্যামিলির সাথে কথা বলে, আরো 2 ঘন্টা দিলাম, থাকে কিন্তু 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময় আপনি কাজে লাগান না রে ভাই। এই 2 ঘন্টা সময় যদি আপনি কাজে লাগান, বছর শেষে কত ঘন্টা হয়? 1 বছর 365 দিন হইলে 2 বছর কত হয়? 600, 700, 60, 60, 120, 730 ঘন্টা হয়ে যায় ভাই। হিসাব করে দেখছেন? আপনার লাইফে বছরে 730 ঘন্টা শুধু নষ্ট করেন। এই 730 ঘন্টায় কাজে লাগান, 2 থেকে 3 বছরে আপনি যে ইনকামটা পাবেন, ওই ইনকামটা আপনার স্যালারি চেয়ে বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। সো টাইম ফ্রিডম যদি আপনি ফ্লেক্সিবল টাইমে যদি কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি ডিএক্সএনটাই বেছে নিতে পারেন। ওয়েলথ ফ্রিডম, ইনকাম, টাকার স্বাধীনতা, অর্থের স্বাধীনতা। দুনিয়াতে টাকা চায় না এমন মানুষ নাই। কেউ যদি বলে যে আমার আছে, দরকার নাই, আমার অনেক আছে আলহামদুলিল্লাহ, তাকে বলেন যে ভাই আপনার যে দরকার নাই, আচ্ছা ঠিক আছে, আপনার যা আছে সম্পত্তি আমাকে দেওয়া লাগবে না, আপনার আপন ভাইকে লিখে দেন তো, তাই কিনা? দিবে না। সে আপনাকে মিথ্যে বলছে যে টাকার দরকার নাই, এটা মুখের কথা বলে ফেলছে আপনাকে। ভাই টাকা লাগে, প্রত্যেকের দরকার হয় দুনিয়াতে। সো ওয়েলথ ফ্রিডম যদি চান, তাহলে আপনাকে ডিএকশন করতে হবে। এখন ওয়েলথ ফ্রিডম কি জিনিস? ভাই আপনি যে চাকরিটা করেন না, এই চাকরিটা কিন্তু একটা বাজেট আছে, একটা লিমিট আছে। যে আপনার ধরেন, সাপোজ মানে নিলাম, ধরেন যারা ইয়েতে আছেন, আপনার ধরেন 50,000 টাকা মাসে ইনকাম করেন আপনি। 1 সপ্তাহ ডিউটি না করলে আপনি কিন্তু 50,000 টাকা, 1 সপ্তাহ টাকা কোম্পানি কেটে রাখবে। প্রিয় ভাই, বর্তমানে যারা বাংলাদেশে আছি, এক সপ্তাহ মানে 50,000 টাকায় বর্তমান ফ্যামিলি চালাতে খুব টাফ হয়ে যায়। বর্তমান অবস্থায় পরিপ্রেক্ষিতে 50,000 টাকা ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়ে যায়। তাহলে আপনি যদি যা ইনকাম করলেন খরচ করলেন, ইনকাম করলেন খরচ করলেন, সারা জীবন কি আপনি প্রবাসী থাকবেন? অনেক প্রবাসী আছে বিয়ে করে একটা সন্তান তার স্ত্রীর গর্ভে দিয়ে চলে আসছে, তারপরে আর সে দেশে যেতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। এই ঋণ, এই ঝামেলা, ওই সমস্যা, এই সমস্যা, ওর টাকা লাগবে, এরকম করে 2 বছর 3 বছর 4 বছর চলেই গেছে। আপনার সন্তানকে দেখেন না, দেখেন নাই, স্ত্রী গর্ভে দিয়ে আসছেন, 3 বছর 4 বছর পরে অনেকে সন্তান দেশে, বাবা দেশে যাওয়ার পর সন্তান তার বাবাকে চিনে না, কাছে আসতে চায় না। এটা অনেক প্রবাসীর ঘটনা। সো আপনাকে যদি প্রবাস জীবন থেকে মুক্তি পেতে চান, তাহলে ডিএকশন করতে হবে। কেন? এখন আপনি প্রবাসে যদি 50,000 টাকা ধরেন স্যালারি পাচ্ছেন, আর ডিএকশন থেকে যদি আরো 50,000 টাকা ইনকাম পান, আপনার 1 লক্ষ টাকা হয়ে গেল। এখন আপনার টার্গেট যদি থাকে 10 বছর, তখন আপনি 5 বছর পরে দেশে যেতে পারবেন। সোজা হিসাব। 99.99% প্রবাসী দেশে যাওয়া হয় না একবারে, একটা চিন্তা যে দেশে গেলে কি করব। 99.99, মানে 1%-এরও কম প্রবাসী আছে যারা দেশে যায়, সমস্যা নাই। যে দেশে গেলে কি করব কি করব, সত্য কথা, তার কাছে টাকা আছে, ধরেন 10 লাখ 20 লাখ টাকা সেভিং করছে, তারপরেও সে চিন্তা করে কি করব, এটা দিয়ে আমি কি শুরু করব। আপনি যখন যদি দেশে গিয়ে কিছু করতে চান, সেখানে আপনাকে জিরো থেকে শুরু করতে হবে প্রিয় ভাই। আর যদি প্রবাসে থাকা অবস্থায় আপনি এমন একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন, যে ইনকামটা আপনি শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে যান আপনার সাথে যাবে। যেমন আমি এখন যদি দেশে চলে যাই, আমার যে ইনকামের রাস্তাটা আমি ডিএকশন থেকে তৈরি করছি, এটা কিন্তু আমার দেশেও গেলেও করা যাবে। সুতরাং আমাকে আলাদা চিন্তা করতে হবে না যে আমি দেশে গেলে আবার জিরো থেকে শুরু করবো। ভাই দেশে গিয়ে যদি আপনি কারো আন্ডারে চাকরি করতে হয়, তাহলে প্রবাস জীবনে জীবন জীবন শেষ করলেন, স্ত্রীর হক আদায় করতে পারলেন না, সন্তানের হক আদায় করতে পারলেন না, বাবা মার ভাই বোনের হক আদায় করতে পারলেন না, তাহলে শুধু টাকা দিয়ে কি হক আদায় করা যায়? নো। আপনার স্ত্রীর হক আছে আপনার প্রতি, আপনার সন্তানের হক আপনার প্রতি হক আছে। সো যদি চান যে ওয়েলথ ফ্রিডম হবেন, আনলিমিটেড ইনকাম নিবেন, তাহলে ডিএকশনটা হচ্ছে আপনার জন্য। ইনকাম ফর ফিউচার জেনারেশন, খুব সুন্দর একটা কোশ্চেন। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, যেটা আমি বলছিলাম, প্রিয় ভাই, আপনি যে ইনকামটা করেন, এই ইনকামটা কি আপনি দেশে গেলে থাকে? দেশে গিয়ে 6 মাস 1 বছর থাকলে ইনকামটা কি এখান থেকে যাবে আপনার জন্য? উড়ে উড়ে যাবে না। 1 সপ্তাহ ডিউটি না করলে কোম্পানি বেতন দেয় না। আপনি কিভাবে চিন্তা করেন? আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার যে সন্তান, আদরের সন্তান, যাকে স্ত্রীর কাছে বাবা মার কাছে রেখে চলে আসছেন কাজ করার জন্য, পরিশ্রম করার জন্য, তার ভবিষ্যৎ
সিকিউর করার জন্য, ভাই টাকা দিয়ে ভবিষ্যৎ সিকিউর করা যায় না প্রিয় ভাই। আপনি যে ইনকামটা করেন সেই টাকা দিয়ে ফ্যামিলি চালাতে আপনার কষ্ট হয়ে যায়, আপনার সন্তানকে ভালো ইউনিভার্সিটিতে স্কুল কলেজে কিভাবে লেখাপড়া করাবেন? সম্ভব হয় না প্রিয় ভাই। কারণ আপনার একটা বয়স আছে, আপনি চাইলেই সারা জীবন এদেশে থাকতে পারবেন না। আর যদি এদেশে থাকেনও, আপনি এখন যে পরিশ্রমটা করতেছেন আগামী 10 বছর পরে পরিশ্রমটা করতে পারবেন না। কারণ আপনার বয়স হচ্ছে, আপনার এনার্জি লেভেল কমে আসতেছে, আপনার চেহারায় বাজ পড়ে আসছে, বয়স্কের ছাপ পড়ে আসছে। আপনি হয়তো ভালো একটা পজিশনে চাকরি আছেন, এখানে আপনার বস আপনাকে রাখবে না, যে ঠিক আছে ভাই আপনি এখন আপনার রাস্তা দেখেন, আমি নতুন ইয়ং একজনকে নিয়ে আসি, যিনি আপনার চেয়ে বেশি স্ট্রং, যিনি আপনার চেয়ে বেশি এনার্জেটিক, যিনি আপনার চেয়ে কম স্যালারিতে কাজ করবে, আপনার জায়গায় নিয়ে আসবে তাকে। তখন আপনি কি করবেন? ডিএক্সএন ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে মানে ফিউচার জেনারেশন মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ ইনকামের রাস্তা ডিএক্সএন আপনাকে দিয়ে থাকে। সেটা কিভাবে? এই যে আপনি পরিশ্রম করে ডায়মন্ড হইলেন, ডায়মন্ড হওয়ার পরে আপনার টিমে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিজনেস পার্টনার বিভিন্ন দেশ থেকে যুক্ত হইলো, এই বিজনেস পার্টনাররা তাদের বিজনেস করতেছে, আর আপনার হক কোম্পানির কাছে জমা হইতেছে। মাসের প্রথম থেকে শেষ তারিখ পর্যন্ত যে আপনার হকটা জমা হয়েছে, আপনার যে ইনকামটা জমা হয়েছে, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে। এবার আপনি জীবিত থাকেন, মৃত থাকেন। আপনি জীবিত থাকলে আপনি এটা ভোগ করবেন, মৃত যদি হায়াত মৌত সব আল্লাহর হাতে। পৃথিবীতে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো আপনি আমি যদি মারা যাই, আপনার পরিবারের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে সেই ইনকামটা প্রিয় ভাই। এই জন্যই বলি ইনকাম ফর ফিউচার জেনারেশন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনকাম। ওয়ার্ল্ড ট্যুর অপরচুনিটি, এটা অনেক বড় কাহিনী। আমরা যারা প্রবাসে আছি আমরা জানি যে আপনি চাইলেই অন্য একটা দেশে, আপনি যে দেশে আছেন ওই দেশেই থাকতে পারবেন, অন্য একটা দেশে চাইলেই সহজে ট্যুর করতে পারেন না, ভিজিট করতে পারেন না। প্রথমত হইলো আপনার ওই দেশে ভিসা নাই, আর আমরা যারা আসি সাধারণ পাসপোর্ট দিয়ে, লেবার ভিসা, আমাদের ভিসা অন্য কান্ট্রিতে দেয় না। তারপরে দেখা গেছে আমরা যে ইনকামটা করি এটা আমাদের জন্য এনাফ না, এনাফ না হওয়ার কারণে আমরা চাইলেই একটা অন্য একটা দেশ ভিজিট করতে পারি না। আজকে ডিএক্সএন সাথে যারা যুক্ত আছেন, আজকে দেখেন ফেসবুক খুললেই দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইজিপ্টের জন্য অনেকেই কোয়ালিফাই হয়ে গেছে। হাজি শাহজাহান ননি অলরেডি 6টা দেশ, ইজিপ্ট, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, তুর্কি, এরকম বিভিন্ন দেশ, 6-7টা দেশ কিন্তু তিনি অলরেডি কোয়ালিফাই হয়ে গেছেন। এই যে 6 মাস, নেক্সট 6 মাস উনি শুধু বিভিন্ন দেশে দেশে ঘুরবেন কোম্পানির খরচে, ওনাকে ওই বেতনের চিন্তা করতে হয় না। কারণ ওনার যে একটা টিম তৈরি হয়েছে, এই টিম থেকে প্রতি মাসে মাসে ওনার যে ইনকাম আসে অটোমেটিক তার অ্যাকাউন্টে চলে আসে, চাইতে হয় না। এবং সেটা নিয়ে তিনি পরিবারকে নিয়ে লাইফ এনজয় করতেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছেন, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করছেন, চাইলে একজন মানুষকে হেল্প করতে পারতেছেন, চাইলে যে কোনো দেশে ভিজিট করতে পারতেছেন। তারা বিভিন্ন দেশ ভিজিট করতে করতে তাদের পাসপোর্টের অবস্থা এমন হয়ে গেছে, শুধু খালি যে কোনো অ্যাম্বাসিতে নিয়ে পাসপোর্টটা আর ইনকামের ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে হয়ে যায়, ভিসা দিয়ে দেয় যে বাবা আসেন, সমস্যা নাই আপনি। কারণ তার যে ইনকাম, ওই ইনকাম ওই ব্যক্তি ওই ওই অ্যাম্বাসিডার জানেন যে এই ব্যক্তি যদি আমার দেশে যায় আমার দেশের উন্নতি হবে। আমার দেশে যদি থাইকেও যায়, যদিও থাকবে না, সে ভ্রমণ করা যাবে, যদি থাইকেও যায় আমার দেশের উন্নতি করবে, কারণ উনি যে ইন্টারন্যাশনাল ইনকামটা করতেছে এই ইনকামটা আমার দেশে যাবে। তো ওয়ার্ল্ড ট্যুর, সারা দুনিয়া যদি ঘুরতে চান ফ্রিতে, ডিএক্সএন হচ্ছে রাইট চয়েস আপনার জন্য। এখন বলতে পারেন যে আসলে ভাই ডিএক্সএন আর অন্যান্য কোম্পানি, যেমন আপনি যখন কাউকে ইনভাইট করতে যাবেন তখন প্রথমত আপনাকে বলবে, আরে এই কোম্পানি ওই কোম্পানির মতো না, ওই না সব মাইরা দিয়ে গেছে গা, দেখছি তো এরকম মানুষের টাকা পয়সা নিয়ে ভাগিয়ে গেছে গা, প্রথম বাধা আপনাকে দিবে বলছিলাম না? এখন আপনি তাকে কিভাবে বুঝাইবেন যে ডিএক্সএন অন্য কোম্পানির মতো না? ডিএক্সএন কেন অন্য কোম্পানির মতো না এটা তো বুঝাইতে হবে, তাই না? তা নাহলে সে তো আপনার সাথে যুক্ত হবে না। আদার কোম্পানি আর ডিএক্সএন কোম্পানি, ঠিক আছে? এখন এই দুইটার ভিতরে পার্থক্যটা আমি বুঝাই দিই আপনাকে। কেন আদার কোম্পানি, যেটা যেটা বিভিন্ন আরো কোম্পানি, অনেক কোম্পানি আছে, তারা সিস্টেম, অনেকে সিস্টেমটাকে যে পিরামিড স্কিম ফলো করে। পিরামিড পর্যন্ত মিশরের নীল নদ আর পিরামিডের দেশ মিশর, পিরামিড পিরামিড সিস্টেম হলো নিচে এই যে লোকগুলো আছে পরিশ্রম করে কাজ করে টাকা পয়সা সেল করে, মানে টাকা পয়সার লেনদেন করে, প্রোডাক্ট সেল করে, এই যে পরিশ্রম করে না, বেশিরভাগ ইনকাম পিরামিড পিরামিড স্কিমে, ওকে, বেশিরভাগ ইনকাম এই যে উপরের ব্যক্তি বসে আছে লাভবান হয় সবচেয়ে বেশি। ক্ষতি হলে এই লোকগুলা ক্ষতির সম্মুখীন হয় সবচেয়ে বেশি, পিরামিড স্কিম। এবং এখানে কোম্পানি তার চেয়েও বেশি লাভবান হয়। কারণ হলো ধরেন এই যে এখানে পিরামিড দেখা যায়, প্রথম দুইজন ব্যক্তিকে এখানে দেখা হয়েছে, ঠিক আছে? এই দুইজনের ব্যক্তির যদি সেল যদি সমান হয়, তাহলে এই যে উপরের ব্যক্তি তিনি একটা ভালো ইনকাম পাবেন। কিন্তু ওনার সেলের চেয়ে ওনার যদি কম হয়, তাহলে কমটা দেওয়া বেশিটা দিবে না। মানে উনি পরিশ্রম করা হয়েছে টিম নিয়ে, কিন্তু ওনাকে দিচ্ছে কম। এই পিরামিড স্কিম মানে হচ্ছে আপনার কোম্পানি ফ্রেন্ডলি, কোম্পানির লাভ বেশি, তাদের বিজনেস পার্টনার বলেন আর মেম্বার বলেন, তাদের লাভ কম এবং ক্ষতির সংখ্যাটাই বেশি।
যেটা বাংলাদেশে অনেক আমি নাম নিতে চাই না আসলে কন্ট্রোভার্সির জন্য, বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ডিএক্সএন হইলো গিয়া ইউনিলেভেল সিস্টেম, ইউনিলেভেল স্কিম। ইউনিলেভেল কি জিনিস? এখানে আপনার না, এখানে হলো দেখেন, আপনার আপনি একজন ব্যক্তি, আপনি চাইলে এখানে 100 জন ব্যক্তি নিয়ে বিজনেস শুরু করতে পারেন প্রথম লাইনে। এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড না, এখানে চাইলে আপনি 100 জন ব্যক্তি নিয়ে বিজনেস শুরু করেন। 100 জন ব্যক্তি যদি কেউ এই যে ধরেন 99 জন কাজ না করে, যদি একজন ব্যক্তিও কাজ করে, আপনার লাইন কন্টিনিউ চলবে, আপনি এবং ওই ব্যক্তি ইনকাম পাবেন। বুঝা গেছে? এই যে দেখেন দ্বিতীয় ব্যক্তি, তার পিছনে বিশাল একটা গ্যাপ, কেন? হয়তো আরো কেউ ছিল, তারা বিজনেস করে নাই, কোনো সমস্যা নাই। এই লাস্টে 3 নম্বর ব্যক্তি কাজ করছে, 3 নাম্বার নিচে আবার 2 জন ব্যক্তি কাজ করে, লাস্টে 3 নাম্বার ব্যক্তি কাজ করে না, কোনো সমস্যা নাই। মার্কেটিং প্ল্যানটা দেখেন, ইউনিলেভেল মার্কেটিং সিস্টেমটা এরকম। আপনি চাইলে একজন ব্যক্তিকে যুক্ত কইরা একটা লাইন তৈরি কইরা আপনি এখান থেকে লক্ষ টাকা ইনকাম নিতে পারবেন। যেমন হাজী শাহজাহান ননী স্যারের কথা বললাম, ওনার আপলাইন যিনি, ওই ভদ্রলোক সাধারণ একজন মানুষ, প্রবাসী ছিলেন একসময় সৌদি আরবে, শুধু হাজী শাহজাহান ননীকে তো মানে উনি জয়েন করাইছিল কোনো কারণে। হাজী শাহজাহান ননী যখন বিজনেসটা বুঝতে পারছে, তখন তিনি আলহামদুলিল্লাহ, তিনি বুম, মানে ব্লাস্ট করে ফেলছে। তিনি তার সব কিছু চেঞ্জ করে দিছে, তার জব ছেড়ে দিছে, তার বিজনেস ছিল বিজনেস আর নিজের ট্রেডিশনাল বিজনেস প্লাস ডিএক্সএন বিজনেস নিয়ে একটা সময় তিনি 5-6 বছর পরিশ্রম করে একটা সময় দেশে চলে আসছে। এখন পর্যন্ত তিনি বিজনেস করতেছে আজকে প্রায় 18 বছর। বাট এই হাজী শাহজাহান ননীর বাবা, তিনার বাবা, তিনি 20 বছর প্রবাসী ছিলেন সৌদি আরবে ভাই। তিনার বাবা যখন দেশে গেছে খালি হাতে, কোনো ইনকাম ছিল না, রিটায়ার্ড হয়ে দেশে গেছে, ইনকাম বন্ধ। বাট হাজী শাহজাহান ননী যখন দেশে গেছে, তখন তার ইনকাম বন্ধ হয় না। কেন? কারণ তিনি একটা টিম তৈরি করে গেছেন, এই টিম সারা দুনিয়া ব্যাপী বিজনেস করতেছে। যেমন ওনার টিমে 30,000 বেশি শুধু সৌদিয়ান আছে, চিন্তা করেন। উনি সৌদিয়ান যুক্ত করেছেন একজনকে, 30,000-এর বেশি সৌদিয়ান ওই একজনে যুক্ত করছেন। এখন এই যে 30,000-এর বেশি সৌদিয়ান ব্যক্তি আছে, তারা যদি কোনো বিজনেস নাও করে, যেহেতু প্রোডাক্টের গুণাগুণ ভালো, এই প্রোডাক্ট গুলো যদি ব্যবহার করে, তার জন্য বিজনেস এনাফ, আর কিচ্ছু লাগে না। এই জন্য আমরা বিশেষ করে প্রবাসে যারা যেই দেশে আছি, চেষ্টা করবেন ওই দেশের ব্যক্তিকে যুক্ত করতে এবং তাদেরকে বিজনেসটা বোঝাতে। আপনার জীবন ওই একজন ব্যক্তি পরিবর্তন করতে পারে। যেমনটা হাজী শাহজাহান ননীর একজন ব্যক্তি, একজন সৌদিয়ান 30,000 সৌদিয়ান যুক্ত করে দিছে, ঠিক তেমন ওই হাজী শাহজাহান ননীর স্যারের আপলাইন যিনি, তার লাইফও পরিবর্তন করে দিয়েছে হাজী শাহজাহান ননী। সেটা কিভাবে? হাজী শাহজাহান ননীর টিমে অলমোস্ট 3 লাখের মতো বিজনেস পার্টনার, আর ওই লোকের ওই একটা লাইন থেকে যে ইনকাম আসে, ওটা লক্ষ টাকা প্লাস, এবং প্রতি বছর বিভিন্ন দেশে ঘুরতে যায়। এটাই হলো ইউনিলেভেল স্কিমের পাওয়ার, পিরামিড স্কিম না। আপনি এই দুইটা জিনিস যদি বুঝাইতে পারেন যে এই কোম্পানি কেন ভেঙে গেল, বা ওই কোম্পানিতে কাজ করে কেন মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এই স্কিমটা যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে দেখবেন আপনার সাথে মানুষ যুক্ত হবে। যাই হোক, আমি অনেক কথা বলছি। আমার প্রথম ইন্টেনশন ছিল যারা আজকে নতুন, একদম নতুন, তাদের জন্য এই প্রোগ্রামটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি তার কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই অবশ্যই আমার সাথে এখানে কোশ্চেন করতে পারেন। আমি আমি রিকোয়েস্ট করবো সুমন ভাইকে যেন কোশ্চেন অ্যান্সার পর্ব রাখেন কয়েক মিনিটের জন্য। উইশ ইউ অল হেলদি, ওয়েলদি এন্ড হ্যাপি লাইফ। গুড মর্নিং ডিএক্সএন। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে